আড্ডা চ্যানেলে আপনাকে স্বাগত। বৈশ্য কৃপা সিন্ধুভ্য এবচ পতিতানাং পাবনেভ্য বৈষ্ণবেভ্য নমো নমঃ। আমরা কৃপা করে হাত তুলি। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি ওম তৎসৎ। দুটি অংশে আলোচনা করতে চাচ্ছিলাম, সেটি হচ্ছে আজকে বাসন্তী পূজা। আপনাদের বাসন্তী পূজা নিয়ে আমাদের সনাতন শাস্ত্র কি বলছে সেই নিয়ে একটু কথা বলবো, তারপর গীতায় কথা বলবো। আমাদের সৌভাগ্যের কথা বলি। অনেকেই মনে করেন যে আমরা খুব দুর্ভাগ্যে আছি, মানে কলিযুগে আছে। সত্যচেতা দাপর কলি। সত্যযুগে মানুষের কত বড় আয়ু ছিল, 1 লক্ষ বৎসর বাঁচত। ত্রেতা যুগে একটা শূন্য কমে 10,000 বৎসর, দাপর যুগে আরেকটা শূন্য কমে 1000, আর কলিযুগে আরেকটা শূন্য কমে 100 বছর। মানুষ আয়ু ছোট হয়ে গেছে, অন্নগত প্রাণ। কি খারাপ সময় মনে করি, খারাপ পাপের সময়। কিন্তু না, আমাদের সৌভাগ্য কেন জানেন? আমরা তো সকলেই হবিগঞ্জের লোক। আমরা মহাপ্রভুর বড় কৃপাধন্য। কলিযুগ পাবন অবতার শ্রীমন মহাপ্রভু কৃপা করে এই কলিযুগে আমাদের জন্য এসছেন। শুনলে অবাক হবেন আমাদের যে সৌভাগ্যের কথা বলি। আমি জানি না সব জায়গাতেই কথাটা বলি, আমাদের গ্রামেও প্রচলিত আছে কথাটি। এখানে বলে কিনা, এটা মামার বাড়ির আবদার পাইছেন, হয় না একটা কথা মুরব্বী, যেটা মামার বাড়ির আবদার পাইছেন। যে দেখেন, আমরা যখন দেশের বাইরে কোনো প্রোগ্রামে যাই, তখন ওই বিদেশিরা কি করে, আমাদেরকে কোলাকুলি করে বলে কি জানেন, ও আপনারা কাম ফ্রম শ্রীহট্ট, মানে সিলেট থেকে এসছেন। হবিগঞ্জ তো চিনে না, শ্রীহট্ট থেকে আসছেন মহাপ্রভুর বাড়ি ঢাকা দক্ষিণ গোলাপগঞ্জ। তারপরে মহাপ্রভুর আরও যারা পার্শ্বদ, যেমন শ্রীবাস ঠাকুরের বাড়ি অনি পণ্ডিত পাড়া বিয়ানীবাজার, সেন শিবানন্দের বাড়ি মৌলভীবাজার, অদ্বৈত প্রভুর বাড়ি সুনামগঞ্জ। বেশিরভাগ হয়তো আমাদের বৃহত্তর সিলেটে বলে যে সিলেট থেকে আসছেন, খুব খুশি, জড়িয়ে ধরে। আমি হয়ে একটু রাখেন, আমরা একটু বেশি আছে বলে, বেশিটা কিতা আমি হবিগঞ্জ থেকে আইছি, কাজে আমরা হবিগঞ্জের লোক, কালি সিলেটের না। হবিগঞ্জের লোকের একটি বেশি আবদার আছে, বলে আবদারটা কিতা, এটা মামার বাড়ির আবদার। বলে মামার বাড়ির আবদার কিতা, বলে কলিযুগ পাবন অবতার মহাপ্রভুর মামার বাড়ি হবিগঞ্জ, বাহুবল, মিরপুর, সচিয়ঙ্গর। হরি বল। তাইলে আমরা মহাপ্রভুর মামার বাড়ির লোক, ঠিক কিনা মুরব্বী? কোনছে মা? আমার মামার বাড়ির লোক, একটা বেটাগিরি আছে না, তা আমরা তো মহাপ্রভুর মামার বাড়ির লোক। যেই ওই মহাপ্রভুর মামার বাড়ির থেকে গেছি, আঞ্জাজে মারছি সেপটা করে লাই। ঠিক আছে, যে আমাদের কি সৌভাগ্য যে দেখেন আমরা মহাপ্রভুর মামার বাড়ির লোক। আমরা গেছি কিনা জানি না, অনেকেই গেছেন কিনা আমি জানি না। সারা পৃথিবীতে মহাপ্রভুর আমরা 2 রকম বিগ্রহ দেখি। একটা নাড়া মাথা সন্ন্যাসী, হাত হতো উপর দিকে, আরেকটা দিকে নিচের দিকে, আর ঝিকঝিক চুল আছে মহাপ্রভুর। কিন্তু সচিয়ঙ্গর, বাহুবল, মিরপুর এমন একটি চমৎকার বিগ্রহ আছে, পৃথিবীর কোথাও নাই। সচি মায়ের কুলে মহাপ্রভু যারা গেছেন, এরকম পৃথিবীর কোথাও নাই। আমি তো বহু দেশ ঘুরতেছি, দেখতেছি, কিন্তু আমাদের সৌভাগ্য নবদ্বীপ বৃন্দাবন আমরা বেড়াইতে যাই, তীর্থ করতে যাই, বাড়ির কাছে আমরা দেখি না। আমরা মহাপ্রভুর মামার বাড়ির লোক। এটা কৃপা করে একটু দেখবেন। এখানে সচি মায়ের কুলে, এখানে মহাপ্রভুর মা সচিমার যে বাবা নীলাম্বর চক্রবর্তীর একটা বিগ্রহ আছে, প্রায় 7 ফুট লম্বা, নিম কাঠের। তো এই কারণে বলছি যে মহাপ্রভুর মামার দেশের লোক, কাজে আমাদের একটু আবদার বেশিই থাকবে। হরি বল। কাজে আমাদের সৌভাগ্য যে মহাপ্রভু কৃপা করে এই যুগে এসছেন। আর বিশেষ করে নতুন প্রজন্ম, ইয়াং পিপল, যারা অল্প বয়সের ছেলেমেয়েরা আসছেন, তাদেরকে আমি একটু প্রেফার করি। কেন? আমাদের জানতে হবে, এই যে বাসন্তী পূজা করছি, আমাদের আদি দুর্গোৎসব বাসন্তী পূজা। এই আশ্বিন মাসে যে পূজাটি হয়, সেটা আপনারা সকলেই বলেন অকাল বোধন। শ্রীরামচন্দ্র যেটি করেছিলেন রামায়ণে সীতামাতাকে উদ্ধার করার জন্য, সেটি হচ্ছে অকাল বোধন। প্রকৃত পূজা হচ্ছে বাসন্তী পূজা। এটা কারা করেছিলেন? মেধসমণির নির্দেশে রাজা সুরত এবং সমাধিবর্ষ। এই জায়গাটা একটু আলোচনা করি, তাহলে নতুন প্রজন্ম জানতে পারবেন কেন বাসন্তী পূজা আমরা করি। বসন্তকালে করে বলে তার নাম বাসন্তী পূজা, কিন্তু আদি দুর্গা পূজা সেটি। আমাদের যে 2টি ধারা আছে, একটি
কৃষ্ণ আর একটা শক্তি, দুই দিকে যদি বলি, যে শৈব শক্তি যদি বলি, তাহলে আমাদের বৈষ্ণবী ধারায় আমরা গীতা, ভাগবত, ভাগবতী আলোচনা করি। আবার চণ্ডী, এটা হচ্ছে শক্তিবাদ। কিন্তু দুটি আমাদের মূল ধর্মগ্রন্থ, গীতা এবং চণ্ডী, দুটি আমাদের নিত্য পাঠ্য হওয়া উচিত। শ্রী শ্রী চণ্ডীতে এই কথাগুলো বলা আছে। এবং আরও সৌভাগ্যের বিষয়, বাসন্তী পূজা যার আশ্রম থেকে শুরু হয়েছে, মেদস মুনির আশ্রম, সেটি কিন্তু বাংলাদেশে পড়েছে। বাংলাদেশের চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার করালডাঙ্গা গ্রামে একটি পাহাড়ের উপরে মেদস মুনির আশ্রম ছিল। আমি সেই দিকে যাব না, অনেক সময় লাগে। আমি শুধু পূজা নিয়ে একটু কথা বলি। বাসন্তী পূজা, আমরা বড় মায়াবদ্ধ জীব, এবং এটার সাথে গীতার একটি লিঙ্ক আছে। গীতার সাথে কিভাবে লিঙ্ক করব সেখানে আপনারা আসবো। যে দেখুন, এই যে চমৎকার পূজাটি হচ্ছে মা দশভূজা। দুর্গা পূজা মূলত একটা মিলন মেলা, টোটাল পূজাটা একটা মহামিলন। দেখেন, একই কাঠামোতে দুর্গা দেবী, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ সব একটা কাঠামোতে আছে। আপনারা যারা দুর্গা তত্ত্ব নিয়ে পড়াশোনা করেন দেখবেন, দুর্গা মায়ের প্রতিমা তৈরি করতে সব জায়গার মাটি লাগে, এমনকি বেশাদারের মাটিও লাগে। এই দুর্গা মায়ের কাঠামোতে প্রকৃতির পূজা করা হয়, সমস্ত খনিজ পদার্থ, সমস্ত বৃক্ষের পূজা হয়, সমস্ত মানে সব কিছু। মহাস্নান যে হয়, দুর্গা মায়ের স্নানের জন্য ঝর্ণার জল, শিশিরের জল, পদ্ম পাতার জল, সব ধরনের জল লাগে। সব কিছুর মিলন হয় এই পূজাতে। মা বাসন্তীর পূজাটি সমাধিবর্ষ এবং সুরত রাজা শুরু করেছিলেন। কিভাবে? অনেক দিন আগে, সত্যযুগে, আজকের কথা না, বহু বহু আগে। আর রামচন্দ্র পূজা করেছেন সে ত্রেতা যুগে, তারও আগে। সত্যযুগে আপনি একটু খেয়াল করেন, সত্যযুগে একজন প্রচণ্ড প্রতাপশালী ক্ষত্রিয় রাজা ছিলেন, রাজা সুরত। খুব ভালো রাজা ছিলেন। তিনি প্রজাদেরকে খুব ভালোবাসতেন। তার যে মন্ত্রী বা উজির নাজির সবাইকে প্রচণ্ড ভালোবাসতেন। তো রাজা সুরত তিনি কি করলেন, পার্শ্ববর্তী রাজ্যদেরকে নিয়ে ভালোই চলছিলেন। তিনি কখনো যুদ্ধে হারেননি, প্রচণ্ড রকম শক্তি রাখতেন। সেই সুরত রাজা একবার পার্শ্ববর্তী যবন রাজ্যের দ্বারা আক্রান্ত হয়েছেন। আক্রান্ত হয়ে তিনি হেরে গিয়েছেন। যখন তিনি সুরত রাজা হেরে যান, তখন তিনি দেখলেন তার যে মন্ত্রী আছে, তার যে উজির নাজির আছে, যাদেরকে তিনি প্রচণ্ড আদর করতেন, সেই উজির নাজির আপনজনেরা তার ধন দৌলত সব লুটপাট করে নিয়ে যাচ্ছে। যাদেরকে তিনি আদর করে বড় করেছেন, যে প্রজাদেরকে আদর করেছেন, তারা তার সব কিছু লুটপাট করে নিয়ে যাচ্ছে। রাজা সুরত মনের দুঃখে গভীর জঙ্গলে চলে গেলেন। যেতে যেতে মেদস মুনির আশ্রমে গেলেন, যেটি বললাম চট্টগ্রামের বোয়ালখালীতে। সেখানে গভীর জঙ্গল এখনো আছে। আগামীকাল নহাটিতে পাঠ করব শুধু মেদস মুনির আশ্রম নিয়ে, কাজে ওই জায়গাটা আলোচনা করছি না এখানে। আজকে দিনে ছিলাম বাহুবল, সকালে ছিলাম বানিয়াচং, সন্ধ্যার পরে আলিপুর। আগামীকাল আরও কয়েক জায়গায় প্রোগ্রাম আছে। তো যাই হোক, সেই মেদস মুনির আশ্রমে যখন গেলেন রাজা সুরত, মেদস মুনি তাকে জায়গা দিলেন, আশ্রয় দিলেন। রাজা সুরত থাকলেন। কিছুদিন পরে আরেকটি লোক বনে ঘুরতে ঘুরতে মেদস মুনির আশ্রমে রাজা সুরতের সাথে দেখা হলো। তার নাম হচ্ছে সমাধি বৈশ্য। তিনি একজন প্রজাপালক, বড় ব্যবসায়ী ছিলেন। কিন্তু একটা সময় তার স্ত্রী, পুত্র, আপনজন তাকে ঘর থেকে বিতাড়িত করে দিয়েছে। আমাদের সংসারে এরকম ঘটনা ঘটে, লুটপাট, আপনজন ভাইয়ে ঠকাঠকি করে। বাস্তবের সাথে মিল আছে। সমাধিবর্ষকেও তার আপনজনেরা বাড়ি থেকে সবকিছু আত্মসাৎ করে তাড়িয়ে দিয়েছে। রাজা সুরত এবং সমাধিবর্ষ দুইজনেই ওই বনে যখন দেখা হয়েছে, একইভাবে তারা মেদস মুনির আশ্রমে আশ্রয় নিয়েছে। কিছুদিন পরে রাজা সুরত দেখলেন যে লোকেরা তার বাড়ি লুটপাট করেছে, তার আপন মাহাত্মগণ অর্থাৎ মন্ত্রী, কট্টাল, উজির নাজির, প্রজা, যারা তাকে কষ্ট দিয়ে লুটপাট করেছে, তাদের কথাই চিন্তা করছেন। হায় রে, প্রজারা জানি কেমন আছে, হ্যাঁ, আমার অবর্তমানে তারা কি সুখে আছে, তারা কি আনন্দে আছে না কষ্টে আছে। একইভাবে সমাধিবর্ষেও এই বনে মেদস মুনির আশ্রমে থেকে তিনি চিন্তা করছেন,
আমার ছেলেমেয়েরা জানি কেমন আছে, আমার স্ত্রী পুত্র কেমন আছে। তারা কিন্তু তাকে বিতাড়িত করেছে, কিন্তু তাদের মায়া তারা ত্যাগ করতে পারছে না। ওই জায়গাটাতে বুঝতে হবে, এখানে এটা বোঝার বিষয় আছে। দুইজনই চিন্তা করলেন, যারা আমাদেরকে বিতাড়িত করেছে, কষ্ট দিয়েছে, আমরা তাদের কথা ভুলতে পারছি না কেন? চলো আমরা মুনির কাছে যাই, গিয়ে জিজ্ঞাসা করি তাদের কথা আমরা কেন ভুলতে পারছি না। দুইজনেই মেধস মুনির কাছে গেলেন, গিয়ে প্রণাম করে বললেন, হে মুনিবর, আমি রাজা সুরত, আপনি জানেন আমি রাজ্য থেকে চলে এসেছি বিতাড়িত হয়ে। এই সমাধি বর্ষ তিনিও বিতাড়িত চলে আসছেন, কিন্তু এইখানে এসেও যারা আমাদেরকে কষ্ট দিয়েছে তাদের সুখের চিন্তা করি, তারা কষ্টে আছে কিনা, তাদের কথা ভুলতে পারছি না কেন? তখন মেধসমুনি বললেন, এটি হচ্ছে মহামায়া, এটি হচ্ছে মহামায়া। মায়া, মহামায়ার জগতে আমরা মায়া কাটাতে পারি না। তাহলে কি করতে হবে? আমার ঋতরাজ্য কি করে পাবো? সমাধি বর্ষ বললেন, তাহলে আমি কি করে উদ্ধার পাবো, মায়া ত্যাগ করব? তখন মেধসমুনি বলেন, একটা কাজ করো, তোমরা ওই যে নিচে পাহাড়ের উপর থেকে ওই যে নিচে একটি নদী দেখা যাচ্ছে, নদীর নাম বেতসা নদী। বলেন ওই নদীর তীরে যাও, নদীর মাটি উঠিয়ে প্রতিমা তৈরি করে সাধনা করো মহামায়াকে। মহামায়া খুশি হলে তোমরা তোমাদের ঋতরাজ্য ফিরে পাবে। কোত্থেকে মূর্তি পূজা আসলো এটা আপনাদেরকে বলছি আজকে। চণ্ডীতে আছে, শ্রী শ্রী চণ্ডীতে, সেখানে বলা আছে, চণ্ডী কিন্তু মার্কেন্ড পুরাণের একটা অংশ। চণ্ডীতে 700 শ্লোক আছে, এই জন্য চণ্ডীকে বলা হয় সপ্তসতী। গীতায়ও 700 শ্লোক আছে, আমরা পরে মিল করব। তো তিনি কি করলেন, তারা দুজনেই মেধসমুনির নির্দেশ অনুযায়ী বেতসা নদী থেকে মাটি উঠিয়ে প্রতিমা তৈরি করলেন এবং প্রতিমার ধ্যান করতে লাগলেন। 1 বছর না, 1 মাস না, কয়েক বছর তপস্যা করতে করতে মা যখন খুশি হলেন, তাদের সামনে প্রকটিতা হলেন। প্রকটিতা হয়ে বললেন, হে রাজা সুরত, তোমাদের তপস্যায় খুশি হয়ে তুমি কি চাও? বলে, মা আমি আমার ঋতরাজ্য ফিরে চাই, ওই যে রাজ্য হারিয়েছি রাজ্যটি ফিরে চাই। মা বললেন, তথাস্তু। সমাধিবর্ষ কিন্তু বুদ্ধিমান। আচ্ছা আপনারা বলবেন কে বুদ্ধিমান? সমাধিবর্ষকে জিজ্ঞাসা করলেন, তুমি কি চাও? তুমি কি তোমার ব্যবসা বাণিজ্য ফেরত চাও? তিনি বললেন, না মা, আমি মুখ্য চাই, মুখ্য মানে আমি মুক্তি চাই, এই জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি চাই। আচ্ছা আমরা জানি নিশ্চয়ই সকলেই, আমাদের সনাতন শাস্ত্রের যে মূল তত্ত্বটি হচ্ছে, আমরা এই যে আপনারা আছেন, আপনারা সত্যিই আমার প্রণম্য, আপনাদের দেখে আমার খুব ভালো লাগছে যে কেন আমরা একটা দুর্লভ মনুষ্য জন্মে আছি। 84 লক্ষ জুনি পরিক্রমায় কখনো বৃক্ষ লতা পশু পাখি কীট পতঙ্গ হতে হতে আমরা মনুষ্য জন্ম পেয়েছি। আরেকটু সহজ করে বলি, আমরা সকলে কিন্তু ভগবানের পরিবারের সদস্য। পরমাত্মা জীবাত্মা ভগবানের যে অংশ, আমরা ভগবানের বাড়িতেই ছিলাম। আচ্ছা বলুন তো, আমরা যখন কেউ মারা যায় আমরা কি বলি? দিব্যান লোকান স্বগচ্ছত, তাই তো বলি, মানে সে যেন দিব্য লোকে যায়। কেউ মারা গেলে আমরা কি বলি? সে যেন মানে ভগবানের বাড়িতে ফিরত যায়। এখন মনে করেন আমরা একটা 5 তলা বাড়িতে ছিলাম, ভগবানের বাড়িতে, সেখান থেকে আমরা আমাদের কর্মের ফল অনুযায়ী নিচে পড়ে গেছি। নিচে পড়ে কখনো গরু ছাগল বেড়া কৃমিকীট হতে হতে আবার কিছু ভালো কাজ করতে করতে 4 তলায় উঠে গেছি, মানে মনুষ্য জন্ম পেয়ে গেছে। এখন এই জন্মটা যদি কাজে লাগাই, তাহলে আমরা আমাদের পুরানা বাড়ি ভগবানের বাড়ি দিব্যলোকে পৌঁছে যাব 5 তলায়। আর যদি এই জন্মটা কাজে লাগাতে না পারি, আবার নিচে পড়ে যাব, পরে আবার জন্ম মৃত্যুর চক্রে ঘুরতে থাকবো। পুনরপি জনম পুনরপি মরণ পুনরপি জননী জঠরে শয়ন, এই ঘুরতেই থাকবো। সমাধিবর্ষ বললেন, আমি জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি চাই, মোক্ষ চাই। দুর্গা মা বললেন, আশীর্বাদ দিলেন, ঠিক আছে তাই হবে। চণ্ডীতে পরের অংশটুকু নাই, এইটুকুন বলে হবে বলে আর নাই। কিন্তু আনন্দের বিষয়, আমাদের অনেকগুলো পুরাণের মধ্যে একটি মহাপুরাণের নাম আছে ব্রহ্মবৈবর্ত পুরাণ। নাম শুনেছেন অনেকেই, পড়েছেন কিনা হয়তো অনেকেই। ব্রহ্মবৈবর্ত পুরাণের কয়েকটি খণ্ড আছে, গণপতি খণ্ড, কৃষ্ণ জন্মখণ্ড, প্রকৃতি খণ্ড। প্রকৃতি খণ্ডে স্পষ্ট বলা আছে 63 নম্বর অধ্যায়ে 18-19 শ্লোকে বলা হচ্ছে যে কি করে মোক্ষ লাভ করা যাবে।
বলছে তুমি যদি ওই যে শ্রবণ কীর্তন যেটি বললাম নববিধা ভক্তি সেটি যদি পালন করো আর তুমি যদি কৃষ্ণ কৃপা লাভ করো, দেখেন কোথায় ঘুরে যাচ্ছে। দুর্গা মা হচ্ছেন পরম বৈষ্ণবী, তিনি হচ্ছেন পরম বৈষ্ণবী। আমরা প্রণাম মন্ত্রে যাব তখন বুঝতে পারবে। তিনি বলছেন, ব্রহ্মবিবর্ত পুরাণ বলছে তুমি যদি কৃষ্ণের কৃপা লাভ করতে পারো, তুমি যদি কৃষ্ণের কৃপা লাভ করতে পারো তবেই কেবল তুমি মুক্তি পাবে এবং মূল বাড়িতে ফিরে যেতে পারবে। তাহলে আমরা জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি চাই কিনা? সকলে বলবেন নিশ্চয়ই চাই। আমরা বারবার এই ঘুরতে থাকি। তো এই জায়গাটি থেকে দেখেন দুর্গাপূজা সেই যে সত্যযুগে রাজা সুরথ এবং সমাধিবৈশ্য শুরু করেছিলেন, সেটা ছিল এই চৈত্র মাসের শুক্লপক্ষের এই দুর্গাপূজা। কাজে আপনার আদি দুর্গাপূজা আপনারা করছেন, আপনাদের পরম সৌভাগ্য। আর আশ্বিন মাসে যেটি হয় সেটি অকাল বোধন। অকাল বোধন কেন আর একটু ক্লিয়ার করি, এইটা আসলে নতুন প্রজন্মের জানা দরকার। আমরা পৌষ সংক্রান্তিতে পিঠা খাই না মা, খুব মজা করে আনন্দ করে। আমরা ছোটবেলা শুনতাম, শহরের আধুনিক ছেলেরা বুঝতে পারবে না, এটাকে আমরা আঞ্চলিক ভাষায় বলতাম তিল সংক্রান্তি, ঠিক না? পৌষ সংক্রান্তি, এটার নাম হচ্ছে উত্তরায়ণ সংক্রান্তি। তিলের পিঠা ছাড়া হইতো না। এখনকার ছেলেমেয়েরা তো তিলের পিঠা খায় না, খায় কি? এখন আধুনিক সন্দেশ ভালো ভালো পিঠা খাবে, তারা হয়তো তিলের পিঠা খায় না। কেন? সেটি আমাদের দাদামশাই বিশ্বদেব থেকে এসছে। বিশ্বদেব আমরা সবাই চিনি কিনা? অর্জুনের দাদামশাই বিশ্বদেব যখন কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে, যে দেখেন একটার সাথে একটা সম্পর্ক কিরকম। কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে বিশ্বদেব যখন 10 নম্বর যুদ্ধের দিন অর্জুনে যখন তীর মেরে তাকে ফেলে দিল সরসজ্জায়, মানে অনেকগুলো তীরের মধ্যে তিনি শুয়ে থাকলেন। শুয়ে কি মারা গেলেন? না, তিনি 58 দিন সরসজ্জায় শুয়ে থাকলেন। 1-2 দিন না, কতদিন বলেছি মা? 58 দিন। আপনি একটু উহা করেন, বোঝা যাবে তাহলে ঘুম আসছে না। আমার সাথে রিফ্লেক্ট করেন। একটা সমস্যা আছে কি জানেন? এই ধর্ম আসরে কলির 2টা মেয়ে আছে, ওরা ঢুকে পড়ে। একটি হচ্ছে আলস্য, আরেকটা হচ্ছে নিদ্রা। দেখবেন ঠুকরাইব। আপনি আরেকটা জায়গায় ঠুকরাই, যে জপতলিতে মালা নিল দেখবেন ঠুকরায়। আরেকটা জায়গায় তাইশ দেয় ঠাকুর ঘর গেলে, মায়েরা কইতে পারবা, ঠাকুর ঘর গেলে দেখবেন এই সময় কি তাইশ, তাড়াতাড়ি কেমনে ফুল তুলসী দেব বাইরে যেতাম গিয়ে, ঠিক না মা? এই সময় 2 নাইট তার কলি আপনাকে প্রভাব সৃষ্টি করবে। তো বিশ্বদেব কতদিন শুয়েছিলেন? 58 দিন। কেন? এখন আসেন কেন আপনার বাসন্তী পূজা চৈত্র মাসেরটাই সঠিক। আমরা কত ঘন্টায় দিন, কত ঘন্টায় রাত? 12 ঘন্টায় দিন, 12 ঘন্টায় রাত। দেবতাদের 6 মাসে দিন, 6 মাসে রাত, সাইজ একটু বড় আর কি, 6 মাসে দিন, 6 মাসে রাত। তো বিশ্বদেব ছিলেন তার পিতা কর্তৃক বরপ্রাপ্ত স্বেচ্ছা মৃত্যুর। বিশ্বদেবের বাবা শান্তনু বর দিয়েছিলেন, তোমাকে কেউ মারতে পারবে না, তুমি যতক্ষণ ইচ্ছা না করো কেউ তোমার মৃত্যু দিতে পারবে না। তিনি সরসজ্জায় শুয়ে আছেন, অপেক্ষা করছেন। তখন ছিল দক্ষিণ আয়ন, 2টা আয়ন, সূর্যের 2টা অংশ। দক্ষিণ আয়ন হচ্ছে শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ। কয় মাস? 6 মাস। শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ। এই 6 মাস দেবতাদের রাত। মাঘ মাসের 1 তারিখ উত্তরায়ণ সংক্রান্তির পর থেকে মাঘ, ফাল্গুন, চৈত্র, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, এই 6 মাসের দেবতাদের দিন। আচ্ছা, আমরা যে রাত্রেবেলা আসছি, রাত্রেবেলা ঘরে কি দরজা ঘর বন্ধ করে ঘুমাই না, না খোলা রাখি? বন্ধ রাখি। এখন রাত্রেবেলা কি তোমার ঘরে কেউ ঢুকতে পারবে? দরজা তো লাগানো। বিশ্বদেব চিন্তা করলেন, রাত্রিবেলা তো স্বর্গের দরজা লাগানো, আমি যদি দক্ষিণায়নে দেহ রাখি তাহলে ঢুকতে পারবো না, আমাকে নরকে যেতে হবে। তিনি অপেক্ষা করলেন উত্তরায়ণের জন্য। মাঘ মাসের 1 তারিখ থেকে 6 মাস হচ্ছে দিন, দেবতাদের দিন, যে উত্তরায়ণ আসলে তিনি দেহ ত্যাগ করবেন যাতে স্বর্গে যেতে পারেন। এই জন্য 58 দিন তিনি সরসজ্জায় শুয়েছিলেন। এখন কথা হচ্ছে, তাহলে চৈত্র মাস কোন সময়টাতে পড়লো? মাঘ, ফাল্গুন, চৈত্র, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, এটা হলো কালের পূজা দিন। আর আশ্বিন মাসটা পড়লো শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, এটা হচ্ছে দেবতাদের রাত। এই কারণে শ্রী রামচন্দ্র যে পূজাটি করেছে সেটা হচ্ছে অকাল বোধন। দুটো পূজার একটা বড় পার্থক্য হলো, চৈত্র মাসের পূজাতে বোধন করতে হয় না, তখন তো দেবতারা জাগানোই আছেন। কিন্তু রামচন্দ্র যে পূজাটি করেছিলেন আশ্বিন মাসের জন্য একটা অতিরিক্ত কাজ করতে বেল গাছের নিচে, সেটাকে বুধন বলে। বুধন শব্দের অর্থ জাগানো, টু ওয়েক আপ, ঘুম থেকে
জাগানো। আশ্বিন মাস দেবতাদের রাত অকাল, এই জন্য মা ঘুমে থাকেন, তাকে জাগাইতে হবে, তারপর পূজা করতে হবে। এই কারণে আশ্বিন মাসের পূজাটি হচ্ছে অকাল বোধন। ক্লিয়ার? হরি বল। এই কারণে আমাদের যে সামনে পূজাটি হচ্ছে সেটি অত্যন্ত আদি দুর্গা পূজা, অরিজিনাল দুর্গা পূজা। বসন্তকালে করি বলে তার নাম বাসন্তী পূজা, কিন্তু আদি দুর্গোৎসব হচ্ছে সেটি। তো এই সময়টিতে দেবতাদের দিন চলছে, এটি হচ্ছে উত্তর আয়ন। এখন দেখেন, আমরা যখন মায়ের প্রণাম মন্ত্র বলি, তিনটা প্রণাম মন্ত্রেই আমরা কি বলি? তিনটা প্রণাম মন্ত্রেই কিন্তু আপনারা খেয়াল করেন, মাকে আমরা ত্রিনয়নী বলি। শত শত নাম আছে, আমরা দুটি নাম নিয়ে বলি। মায়ের তিনটি চোখ, একটি চন্দ্র, একটি সূর্য, একটা অগ্নি। কেন তিনটি চোখ? তিনি আমাদেরকে দিনেও পথ দেখান সূর্য, তিনি রাতেও পথ দেখান চন্দ্র, কিন্তু দিন এবং রাতের যে মধ্য সময় ত্রিসন্ধ্যাকালা, এই জন্য একটা চোখ অগ্নি, বাতি দিয়া আমাদেরকে পথ দেখান। তিনি সত্য রজ তম তিনটা গুণের মিলন, প্রচণ্ড শক্তি নিয়ে থাকেন। তার কাঠামোতে সর্ববর্ণের একটি মিলন আছে। যেমন সরস্বতী হচ্ছে সত্যগুণের প্রতীক, যদি আমরা জ্ঞানী সম্প্রদায়কে বলি। লক্ষ্মী দেবী হচ্ছেন ধনদেবী, বৈশ্যের প্রতীক। কার্তিক হচ্ছে ক্ষত্রিয়ের প্রতীক, গণপতি হচ্ছে শূদ্রের প্রতীক। সব কিছু একটা কাঠামোতে আছে। আমরা যখন দুর্গা মায়ের প্রণাম মন্ত্র বলি, এই জন্য তিনবার বলি নমস্তস্যৈ 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 নমো নমঃ। কেন তিনবার বলি? হরি বল। আমরা তিনবার বলি এই কারণে, তার তিনটা গুণ মায়ের সাথে আছে, রজগুণ, সত্যগুণ, তমগুণ, তিনটা একটা জায়গায় আছে বলে আমরা তিনটাকেই প্রণাম করি। যে দেখুন, আমরা বলে থাকি মায়ের প্রণাম মন্ত্রে, সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাদিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। আমরা কিন্তু নারায়ণী বলছি, গৌরী বলছি। তার মানে কি? শিবের স্ত্রী বলে গৌরী বলছি, তিনি নারায়ণের অংশা বলে আমরা বলছি নারায়ণী। তাহলে তো পরম বৈষ্ণবী। আবার যখন বলি একইভাবে সৃষ্টি স্থিতি বিনাশনং, কি বলি কথাটি? সৃষ্টি স্থিতি বিনাশনং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ী নারায়ণী নমস্তুতে, সেই ক্ষেত্রে নারায়ণ বলি। আবার বলি শরণাগত দিনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বস্বার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে। প্রত্যেকটি প্রণাম মন্ত্রের চণ্ডীতে আমরা তিনবার উচ্চারণ করি, কারণ তিনটি গুণের মিলন মেলা হচ্ছে দুর্গা দেবী, তিনি পরম বৈষ্ণবী। এই যে একটি কথা বলে আমি গীতায় ঢুকি, সময় যাবে। এই যে আস্তে আস্তে একজন জিজ্ঞাসা করেছিলেন জানার জন্য যে আমরা যে কলা বউ রাখছি গণেশের সাথে, অনেকেই বলেন উনি কে? ভেরি সিম্পল, কলা বউ বলি। তার নাম কি বলছিলাম শুরুতে? নবপত্রিকা। সেটি হচ্ছে নাম, হচ্ছে শুদ্ধ নাম হচ্ছে নবপত্রিকা। কেন নবপত্রিকা? দুর্গা মায়ের পূজাটি সমস্ত প্রকৃতির পূজা হয়। এখানে 9টা গাছের একটা জায়গায় বাধা আছে। আমরা করি কি, আমরা যারা পূজার সাথে সংশ্লিষ্ট থাকি খরচ করি, লাইটিং করি, প্রসাদের আয়োজন করি, অনেক কিছু করি, কিন্তু পুরোহিত ঠাকুরের উপরে পূজার ভার দিয়ে আমরা কাছে থেকে অনেকে দেখি না। দুর্গা পূজা এত চমৎকার একটি পূজা, রাজকীয় পূজা, কিন্তু আমরা দেখি না, দেখা দরকার। সেখানে বলা হচ্ছে চণ্ডীতে যে রম্বা কষ্টি হরিদ্রাচ জয়ন্তী বিল্ল দারিমৌ অশোকা মান কষ্টিব্য ধানঞ্চ নবপত্রিকা। তার মানে এখানে কি কি আছে বলা হচ্ছে যে 9টা পত্রিকা কি? কলা গাছ, এক হচ্ছে কলা গাছ আছে, কালো কচু আছে, হলুদ আছে, মানকচু আছে, ধান আছে, বেল আছে, জয়ন্তী আছে, অশোক এবং ডালিম আছে। এই 9টা গাছকে একসাথে শ্বেত অপরাজিতা লতা দিয়ে বেঁধে এই নবপত্রিকা তৈরি করা হয়। ষষ্ঠীর দিন, পরবর্তী দিন মহাস্নান করিয়ে গণেশের ডাইন দিকে বা সামনে এনে রাখা হয়। শুরু হয় সপ্তমী থেকে পূজা, এবং তখন পান প্রতিষ্ঠা করা হয়। এই নবপত্রিকাতে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা জানতে হবে। 9টা যে গাছের নাম বললাম, প্রত্যেকটা গাছের এক একজন দেবী অধিষ্ঠিতা আছেন। আমরা যেমন, আপনারা যখন পূজা করেন, একটা সন্ধি পূজা আছে না? সন্ধি পূজা অষ্টমীর 24 মিনিট আর নবমীর 24 মিনিট, মানে অষ্টমীর শেষ 24 মিনিট, নবমীর প্রথম 24 মিনিট, এই 48 মিনিট সময়টা হচ্ছে সন্ধি পূজা। এই সময় রাবণের
বধ করার জন্য রামচন্দ্রের তীরে প্রবেশ করেছিলেন দুর্গা শক্তি দিয়ে। তো এই সময় আমরা অসুর বধ করি। যা হোক, সন্ধি পূজাটা খুব গুরুত্বপূর্ণ, মাত্র 48 মিনিট স্থিতি থাকে। এই সময় মায়ের নাম হয় চামুন্ডা। মায়ের কিন্তু আলাদা আলাদা নাম আছে, শত শত নাম আছে। নবপত্রিকার নামটা বলে আমি অন্য জায়গায় যাচ্ছি। যেমন বলা হচ্ছে চণ্ডীতে, কলাতে আছেন ব্রহ্মাণী দেবী। ব্রহ্মাণী দেবী মানে ব্রহ্মার দায়িত্ব হচ্ছে সৃষ্টি করা। ব্রহ্মার স্ত্রীলিঙ্গী হচ্ছে ব্রহ্মাণী, সৃষ্টির দায়িত্ব নিচ্ছেন। এই জন্য মন্ত্রে বলছি সৃষ্টি স্থিতি বিনাশানাং। তিনি সৃষ্টিও করেন, পালনও করেন, ধ্বংসও করেন। এই জন্য 3টি গুণ মায়ের। কালো কচুতে আছে কালী দেবীর অধিষ্ঠান, হলুদে থাকেন দুর্গা দেবী, মানকচুতে থাকেন চামুন্ডা, আর ধান গাছে থাকেন লক্ষ্মী দেবী, বেলে থাকেন শিবানী, জয়ন্তীতে থাকেন জয়ন্তীমা, অশোক থাকেন আমাদের যে একজন মা থাকেন, তিনি হচ্ছেন শুক্রহিতা, আমাদের দুঃখ যিনি হরণ করেন, আর ডালিমে থাকেন রক্তদন্তিকা। তাহলে 9টা গাছে 9 জন মায়ের অধিষ্ঠান থাকে এখানে, 9টি নামে, মায়ের ভিন্ন ভিন্ন নামে। আপনারা দেখেছেন মহাচণ্ডীতে যারা চণ্ডী পাঠ নিয়মিত করেন, চণ্ডীতেও 3টি চরিত্র আছে। আপনারা চণ্ডী পড়েন কিনা? চণ্ডীতে আমরা শুধু মহিষাসুরটা পড়ি, ওই যে যখন মহিষাসুর বধ করেছেন হয়তো এই জায়গাটাই জানি। কিন্তু চণ্ডীতে কিন্তু 3টা অংশ আছে, মহালক্ষ্মী, মহাকালী, মহাসরস্বতী, 3টা অংশ। মহালক্ষ্মী চরিত্রে তিনি মধুকৈটব বধ করেছেন। মহাকালী রূপে তিনি অসুর বধ করেছেন, মহিষাসুর। মহাসরস্বতী রূপে শুম্ভ নিশুম্ভ বধ করেছেন। 3টা অংশ, চণ্ডীর 3টা অংশ থাকে। আমরা একটু আলোচনা করি মধুকৈটবটা। আমরা কতটুকু মায়ার কারণে এই জগৎ থেকে কষ্ট পাচ্ছি। অনেকেই বলেন এত ধর্মকর্ম করছি, এত উৎসব করছি, আমাদের তো দুঃখ কষ্ট দূর হয় না। বলেন না যে আমাদের তো কষ্ট যাচ্ছে না, দুঃখ যাচ্ছে না। উত্তর শাস্ত্র দিয়েছে। শাস্ত্র বলছে, কৃষ্ণ ভুলি যেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তাকে দেয় সংসার দুঃখ। অর্থ কি? কৃষ্ণ ভুলে গেছে। কৃষ্ণ ভুলি যে জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তাকে দেয় সংসার দুঃখ। কেন দুঃখ পাই? আমরা কৃষ্ণকে ভুলে গিয়েছি। এই কারণে ব্রহ্মবৈবর্ত পুরাণেও কৃষ্ণের গুরুত্ব দেওয়া হয়েছে। যে দেখুন মায়া কি করে। ভগবান নারায়ণ বিষ্ণু তিনি সমস্ত সৃষ্টির দায়িত্ব করে তিনি কি করেছেন? একটা নাগের মধ্যে ঘুমিয়ে আছেন না? ওনার তো ভালো বিছানাও নাই, নাগ বিছানায় ঘুমিয়ে আছেন। এবং কোথায়? জলের মধ্যে, ক্ষীরসাগরে। ক্ষীরসাগরে শুয়ে আছেন। আর লক্ষ্মী দেবী কি করছেন? ভগবানের পদসেবা করছেন। আর ভগবান বিষ্ণুর নাভি থেকে একটা পাইপ, একটা পদ্ম ফুল বেরিয়েছে। আপনারা সকলেই দেখেন ছবিটা। ওর মধ্যে ব্রহ্মা বসে আছে। ব্রহ্মা পদ্ম ফুলের মধ্যে বসে আছে। চারদিকে প্রচন্ড অন্ধকার। ব্রহ্মা দেখলেন জন্মের পরে চারদিকে অন্ধকার, কি করবেন? তার ডিউটি কি? প্রচন্ড অন্ধকার। 2টি অক্ষর শব্দ উচ্চারিত হলো। ভাগবতে বলছে তপ তপ। তপ মানে তপস্যা করো। ব্রহ্মা ভাবতে লাগলেন তাইলে আমাকে নির্দেশ দেওয়া হচ্ছে তপস্যা করার জন্য। তপস্যা করছেন, এমন সময় ভগবান নারায়ণ বিষ্ণুর কর্ণমল, কানের মল থেকে 2টি অসুরের জন্ম হলো, মধু এবং কৈঠব। কয়টা অসুর হলো? 2টা অসুর, মধু এবং কৈঠব। অসুর 2টা জন্ম নিয়ে সামনে দেখলো বুড়া বেটা ব্রহ্মাকে, তাকে মারতে দৌড়াইতে গেল। আর তো কেউ নাই, নারায়ণ তো শুয়ে আছেন। তখন মধু কৈঠব ব্রহ্মাকে দৌড়াচ্ছে মারার জন্য। চারদিকে জলরাশি, ব্রহ্মাও দৌড়াচ্ছেন, ব্রহ্মার পিছনে মধু কৈঠবও দৌড়াচ্ছে। তিনি যখন বাঁচতে পারবেন না চিন্তা করলেন, এখন নারায়ণের সাহায্য, নারায়ণ তো ঘুমাচ্ছেন, তাকে জাগাবে কে? তিনি যুগমায়া দ্বারা আবৃতা হয়ে বহিরঙ্গা শক্তি মহামায়ার কারণেও তিনি ঘুমিয়ে আছেন। তখন কি করলেন? ব্রহ্মাজি ওই যুগমায়া মহামায়ার প্রার্থনা করলেন। এইটা চণ্ডীতে আছে। প্রার্থনার ফলে বিষ্ণুর ঘুম ভাঙল। ঘুম ভাঙার পরে দেখলেন ব্রহ্মাজি দৌড়াচ্ছেন, তার পিছনে মধু কৈঠব দৌড়াচ্ছে মারার জন্য। বিষ্ণু বলেন, এই শোনো মধু কৈঠব, তোমরা বুড়া বেটাকে মারতে চাচ্ছ কেন? যুদ্ধ করতে আমার সাথে করো। আই এম টু ইয়াং, আমার সাথে যুদ্ধ করো।
তো মধুকৈটব তারা তো বীর, বলো ঠিক আছে বুড়া বেটা বাদ দিলাম, তোমার সাথেই ফাইট হবে, নারায়ণের সাথে যুদ্ধ হবে। শুরু হলো নারায়ণ এবং মধুকৈটবের যুদ্ধ। দেখেন মায়া কি করে, যখন যুদ্ধ শুরু হলো 1-2 বছর না, 100 বছর না, 1000 বছর না, 5000 বছর যুদ্ধ হলো, কেউ কাউকে হারাতে পারছে না। তখন মধুকৈটব বলছে, হে নারায়ণ, তোমার যুদ্ধে খুব খুশি হয়েছি, তুমি এত সুন্দর যুদ্ধ করেছো, আমাদেরকে হারাতে পারো না, আমরাও হারাতে পারি না তোমাকে, তুমি একটি বর চাও, তুমি একটি বর চাও। নারায়ণকে বলল মধুকৈটব। এই মধুকৈটব কিন্তু মহামায়ার মায়া দ্বারা আবৃত। ওইটি বলছে মায়া কি করে, ওরা মায়ার ঘুরে আছে। নারায়ণ বলেন ঠিক আছে, তোমরা যদি বর দিতে চাও আমাকে, তাহলে একটা বর দাও, তোমাদের মৃত্যু হোক আমার হাতে। মধুকৈটব বলল তথাস্তু। ওরা তো মায়ার ভিতরে আছে, বুঝতে পারছে না কি আলোচনা হচ্ছে, একটা মায়ার ঘুরে আছে মহামায়া দ্বারা। নারায়ণ বিষ্ণু বললেন বর দিবি? বলে হ্যাঁ বর দেব। কি বর? যে তোমাদের মৃত্যু যেন হয় আমার হাতে। তো মধুকৈটব বলল তথাস্তু। এটা চণ্ডীর প্রথম অংশ। তথাস্তু যখন বলল, কতক্ষণ পরে চিন্তা, সর্বনাশ আমরা কি বললাম, মানে আমাদের মৃত্যু তার হাতে, এটা রাজি হয়ে গেলাম। কৈটব একটু বুদ্ধিমান ছিল, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আমাদের মৃত্যু তোমার হাতে হবে। চারদিকে চেয়ে দেখে শুধু জল আর জল। হ্যাঁ তবে শর্ত আছে, আমাদেরকে জলে মারতে পারবে না। তাহলে মারবে কোথায়? যেহেতু চারদিকে জল, একটা বুদ্ধি খরচ করলো যে আমাদেরকে জলে মারতে পারবে না। নারায়ণ বলেন ঠিক আছে। তিনি কি করলেন? মধুকৈটবকে উরাতের উপরে বসাইয়ে, উরুর উপরে বসিয়ে তিনি সুদর্শন চক্র দিয়ে তাদেরকে হত্যা করলেন। কথাটা আমি এই কারণে বলছি যে মায়ার কারণে আমরা মায়ার কারণে কি থেকে বলে ফেলি। মধুকৈটব নিজের মৃত্যুর বর নিজেই দিয়েছে মায়ার কারণে। এই হচ্ছে মহামায়া। আমরা মায়া কাটাতে পারি না। এখন দেখেন মায়া থেকে কি করে আমি গীতায় ঢুকি। আমরা বড্ড অসুবিধায় আছি এই জায়গাটিতে। মায়া কাটানো খুব কঠিন। যুদ্ধ শুরু হয়েছে, কুরুক্ষেত্রের যুদ্ধ। সেখানে অর্জুন কৃষ্ণকে জিজ্ঞাসা করেছেন, হে জনার্দন, তোমার মায়া কাটানো কঠিন কেন? তুমি শ্রীমদ্ ভগবদ গীতার 7ম অধ্যায়ের নাম জ্ঞান বিজ্ঞান যুগ, 7ম অধ্যায়ের 14 নম্বর শ্লোকে তুমি বলেছ তোমার মায়া কাটানো কঠিন। ভগবান কি বলেছেন শ্লোকটা শুনেন। ভগবান বলেছেন, দৈবীহি এষা গুণময়ী মম মায়া দূরত্বয়া। আমার মায়া দৈবী, অতিক্রম করা কঠিন। তখন অর্জুন বলছেন, তোমার মায়া তো অতিক্রম করা কঠিন, এই জন্যই তো আমি আত্মীয় স্বজনকে হত্যা করতে পারছি না। কি অদ্ভুত মিল না কথাটাতে, মায়া কাটানো কঠিন। তখন ভগবান বলছেন, অর্জুন তুমি তো এই শ্লোকের উপরের লাইনটা পড়েছো, নিচের লাইনটা পড়ো। গীতায় তো 2টা লাইন, অনুষ্টুপ ছন্দে 32 অক্ষর 2টা লাইন, ত্রিষ্টুপ ছন্দে 44 অক্ষর। 2 রকম ছন্দ আছে গীতায়, 32 অক্ষরের অনুষ্টুপ ছন্দ এবং 44 অক্ষরের ত্রিষ্টুপ ছন্দ। এই শ্লোকটি অনুষ্টুপ ছন্দ। ভগবান বলছেন উপরের লাইনে লেখা আছে মম মায়া দূরত্বয়া, আমার মায়া অতিক্রম করা কঠিন। তাহলে আমরা কি করে অতিক্রম করব? ভগবান বলেন পরের লাইনটা পড়ো। পরের লাইনে ভগবান বলছেন, মাম এ বোঝে প্রপদ্যন্তে। মাম মানে আমাকে, আমি ভেঙে ভেঙে বলবো যাতে গীতাটা সহজে বোঝেন। মাম এ বোঝে প্রপদ্যন্তে, প্রপদ্যন্তে মানে সারেন্ডার, আত্মসমর্পণ। ভগবান বলছেন, মাম এ বোঝে প্রপদ্যন্তে মায়া মেতাম তরন্তিতে। আমার কাছে যে আত্মসমর্পণ করে আমি তার মায়ার বাঁধন কেটে দেই। হরি বল। উত্তর আছে কিনা? ভগবান বলছেন আমার মায়া অতিক্রম করা কঠিন। পরের লাইনে বলছেন, যদি তুমি আমার কাছে আত্মসমর্পণ করো তাহলে আমি তোমার মায়ার বাঁধন কেটে দেই। তাহলে কি করতে হবে আমাদের? ভগবানের কাছে আত্মসমর্পণ। আর গীতা পড়ে যদি কিছু না নিয়ে গেলাম তাহলে কি হলো? তাহলে ছোটবেলার একটা কথা বলি। আমরা যখন ছোটবেলা বিভিন্ন উৎসবে যেতাম, বার্ষিক মহোৎসব 16 প্রহর 32 প্রহর, উৎসবের আগের দিন অধিবাস হয়, অধিবাসের আগে গীতা পাঠ হয়। এটি তো নিয়ম এখনো আছে হয়তো। তো এখন কিছুটা পরিবর্তন এসছে। আগে দেখতাম ওই পাঠে শুধু সাদা কাপড়, মানে ঠাকুর দাদা, দাদু, দিদিমা, বুড়া বুড়া মানুষ 10-12 জনের বয়ে রাখছুন,
আর মাঝখানে একজন বই গীতা পাঠ করতো, হরি বল আক্তা আক্তা হরি বল হয়েছে তো উঙ্গাইছি ফাল মেরে উঠছে। মানে মানুষ 15-20 জন বইছে, আস্তে আস্তে কমতাছে। যিনি গীতা পাঠ করছেন তিনি সারা পৃথিবীর আর কেউ বুঝছে না, হরি বল আক্তা। এইটাই ছিল তখনকার সময়ের গীতা পাঠ। এখন পরিবর্তন এসছে, আগে মানুষ কমে যেত, এখন আপনাদের চরণধুলির কৃপায় আমরা যখন গীতাকে সহজ করে তুলে ধরার চেষ্টা করি, মানুষ বাড়ে, মানুষ কমে না। ইয়াং পিপুলরা আসছে, শুধু সাদা কাপড় না, রঙিন কাপড়ও আছে। তাহলে ইয়াং পিপুলস আর গেদার শেয়ার। নতুন প্রজন্ম জানতে চায় গীতাতে কি আছে, আসলে গীতাতে কি আছে। উত্তরটা হলো গীতাতে কি নেই, সব কিছুই আছে। যেমন মনে করুন আমরা এখন গীতায় প্রবেশ করছি, যেহেতু উল্টো দিক থেকে আসি, বুঝতে সুবিধা হবে। গীতায় জানি না আমাকে কতটুকু সময় দেবেন, গীতায় 700টি শ্লোক আছে, আপনারা সকলেই জানেন। 700টি শ্লোকের মধ্যে অন্ধ রাজা ধৃতরাষ্ট্র বলেছে 1টি শ্লোক। কয়টি বলেছে? 1টি শ্লোক। সঞ্জয় বলেছে 40টি শ্লোক, অর্জুনে বলেছে 85টা শ্লোক, আর ভগবান বলেছেন 574টা শ্লোক। ভগবান কিন্তু 700 শ্লোক বলেন নাই। প্রথম অধ্যায়ে ভগবান কথাই বলেন নাই, দ্বিতীয় অধ্যায় থেকে ভগবান বলতে শুরু করেছেন। তাইলে একদম শেষের শ্লোকটা 700 নম্বর শ্লোক। আপনারা তো গীতা তো বাইল দিক থেকে পড়েন, আমরা উল্টা দিক থেকেই পড়ি, তাহলে বুঝতে সুবিধা হবে। 700 নম্বর শ্লোক শেষের অধ্যায়ের নাম হচ্ছে মুখ্য যুগ। 18 নম্বর অধ্যায়ের নাম আমরা হয়তো অনেকে বলি মুখ্য যুগ, সংস্কৃত উচ্চারণ করলে বলবো আমরা মুখ্য যুগ। 78 নম্বর শ্লোক, সঞ্জয়কে তার রাজা অন্ধ রাজা ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করছে। সঞ্জয় একটু পরিচয় দেই, দুটো পরিচয় আছে। একটি পরিচয় হচ্ছে সঞ্জয় হচ্ছে অন্ধ রাজার মন্ত্রী বা রথী, আরেকটা পরিচয় হচ্ছে কৃষ্ণদেবেন বেদব্যাসের শিষ্য। বেদব্যাস এসে ধৃতরাষ্ট্রকে বলছিলেন, এই রাজা তুমি যুদ্ধ দেখবে? অন্ধ রাজা বলছেন দেখতে চাই, আবার দেখতে চাই না, দুটানায় ছিলেন। কেন? তিনি চেয়েছেন যেন তার ছেলেরাই জয় লাভ করে, দুর্যোধন এরা। আবার চিন্তা করছেন এইদিকে যে বাসুদেব গোয়ালার বেটা, আর যুদ্ধটা হইতেছে ধর্মক্ষেত্রে, যদি আমার ফুলাফা নাইরা যায় বাবা ইয়া কেমনে দেখতাম, অতএব আমি দেখতাম না। ওই যে মায়েরে কলি দূরে লেছে, কলির মেয়ে আক্রান্ত করছে, কিচ্ছু করার নাই, এটা স্বাভাবিক। কলির মেয়ে নিদ্রা আলস্য ধরবেই, একটু সাবধান থাকতে হবে। তাইলে ওই গল্পটা আগে বলি। অনেকদিন আগে মেঘনার পাড়ে সাতল পাড় গেছিলাম। সাতল পাড় চিনেন নেই? মেঘনা নদীর তীরে। এখানে হাজার হাজার ভক্ত, প্রচন্ড কুয়াশার রাত। এই গল্পটা সব জায়গাতেই বলি। প্রচন্ড কুয়াশার রাত, টিপ টিপ করে বৃষ্টির মতো কুয়াশা পড়ছে। এমন সময় মাতাজিরাও বসে আছেন, এত ভিড়, হাজার হাজার ভক্ত। রাত্র হয়ে গেছে, তো এই কোণা থেকে মাতাজি উঠে যাচ্ছেন, মানে ধরে লাইছে আর কি নিদ্রারে। এখন উনি যাচ্ছেন, যাওয়ার সময় আবার ডাকতেছেন, হেই কমলার মা, হেই কমলার মা। নিজে তো যায় কমলার মারও লইয়া জায়গা, নিজে জায়গা আপত্তি নাই, আবার চাইতেছেন আমার দিকে। আমি দেখি কোনার থেকে কমলার মা, মানে নিজের একটু করে যাইব কমলার মারও লইয়া যাইব। তা আপনারা যাই না আপত্তি নেই, কমলার মারে রেখে যাইব, হরিব। তো এইরকম পরিস্থিতি হয়, কারণ গীতা তো একটা নিরস গ্রন্থ, কিন্তু এটা সরস করার চেষ্টা হবে এখনই, একটু সময় ধৈর্য ধরে। অন্ধ রাজা ধৃতরাষ্ট্র তার অমাত্য বা মন্ত্রী সঞ্জয়কে জিজ্ঞাসা করল, এ বেটা সঞ্জয়, এই যুদ্ধে কেটাই জিতবো? একটু অগ্রিম জানার ইচ্ছা থাকে না? ফুটবল খেলা শুরু হইলে ব্রাজিল জিতবো না আর্জেন্টিনা জিতবো, একটু আগে জানলে ভালো লাগে না? তখন সঞ্জয় রে কইছে, আঞ্চলিক ভাষা বুঝেন তো, হবিগঞ্জের ভাষায় কইতেছে। তো বলতেছে সঞ্জয়, আচ্ছা কেটা জিতবো কোথায়? এখন সঞ্জয় তো অন্ধ বেটার আন্ডারে চাকরি করে, সরাসরি যদি হয় তোমরা জিততাই না, চাকরি নট। কারণ বেটা তো বুদ্ধিমান, একটু গুড়াইয়া ফেসাইয়া কইছে। এইটাই গীতার 700 নম্বর শ্লোক, খুব মন দিয়ে খেয়াল করেন। জীবনে কিচ্ছুই যাইত না করবো, এই বাড়ি গাড়ি দালান কোঠা সব পইরা থাকবো, যদি একটু শুনেন ওইটি সাথে যাবে। সারা জীবনে প্রথমে বলছি কত সময় নষ্ট করি টেলিভিশন দেখে, এই মোবাইলের মধ্যে ইতা ইতা কইরা, বাকিটা কইলাম না, সময় কত দিকে কত নষ্ট করি। একটু সময় দেই, লাভ হইব, অন্তত ক্ষতি হইত না। অন্ধরাজা জিজ্ঞাসা করছে সঞ্জয়কে, সঞ্জয় যুদ্ধে কারা জিতবে?
এখন সরাসরি না হইয়া একটু ফেসাইয়া শ্লোক কইছে গীতার শেষের শ্লোকটা সঞ্জয় উবাচ ইয়াত্র কৃষ্ণ যুগেশ্বর ইয়াত্র পার্থ ধনুর্ধর তত্র শ্রী বিজয় ভূতির ধ্রুবা নীতির মতির মম। অর্থ কি? শ্লোক তো কিছু বুঝছি না, বাংলা হই। যে পক্ষে থাকেন কৃষ্ণ যুগেশ্বর, যে পক্ষে থাকেন পার্থ ধনুর্ধর, সেই পক্ষেই শ্রী বিজয় লক্ষ্মী সম্পদ, সেই পক্ষে ধর্মনীতি ইহামুর মত। সে তার মতটা জানাই দিছে ইঙ্গিতে, যে পক্ষে থাকেন কৃষ্ণ যুগেশ্বর এই পক্ষেই জয়। অন বুঝালো কেটাই জিতব, আমি কইলাম না কেটা জিতব, পাণ্ডবরা জিতবো না কৌরবরা জিতবো আমি এটা কইলাম না, আমি শ্লোক কইলাম যে পক্ষে থাকেন কৃষ্ণ যুগেশ্বর। আচ্ছা, অত রাত খেলা গীতা পাঠ আরম্ভ করছি, আপনারা নিশ্চয়ই বিরক্ত হইতেছেন। আমি চেষ্টা করব অল্প সময়ের ভিতর সমস্ত গীতা আপনাদের ভিতর দিতে সহজভাবে। দেখেন, আমরা যেহেতু কষ্ট করে গীতা পাঠ আপনারা শুনতেছেন, আমার লাভটা কি আপনার লাভটা কি? সংসারের সাথে গীতাটার কি দরকার এখন বুঝেন। সঞ্জয় কি বলছে? যে পক্ষে থাকেন কৃষ্ণ যুগেশ্বর। যুগেশ্বর শব্দটার অর্থ কি? যুগেশ্বর শব্দের অর্থ তিনি যুগের ঈশ্বর। যুগ মানে কৌশল। আমরা কি ইঞ্জিনিয়ার, আমাদের চাইতে লক্ষ গুণ বড় ইঞ্জিনিয়ার হচ্ছেন গোবিন্দ, সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তার উপরে কোনো কৌশলিয়ার নাই, তার চাইতে বড় টেকনিশিয়ান নাই, তার চাইতে বড় নাট্যকার নাই, তার চাইতে বড় ডাইরেক্টর নাই। আমাদের জীবন নাটক রচনা কইরা প্লেট ফাটাই দিছুন, কেউ বাপ সাচ্ছি, কেউ ফুলা সাচ্ছি, কেউ স্বামী সাচ্ছি, নাটক শেষ শেষ। কিছুদিনের জন্য অভিনয় পাঠাইছেন, সমস্ত পাণ্ডুলিপি উনি লিখছেন, উনি ডাইরেক্টর। কৃষ্ণকে যুগেশ্বর বলা হচ্ছে। যুগেশ্বর মানে যুগের ঈশ্বর, মানে সমস্ত কৌশলের মহারাজা। একটা উদাহরণ শুনেন, ভালো লাগবে। ভগবান যে যুগের ঈশ্বর প্রমাণটা কি? যুদ্ধ তো কোনো শুরু হয় নাই। আমরা একটা মামা আছে না, কি মামা গো মা? শকুনি মামা, চিননি সবে বেটি? ওগুলো এখানে গাইলাই শকুনি বলে বালা না, আসলে শকুনি বালা। এটা কইলে আবার সময় যাইব, সংক্ষেপে কইলাই একটু। শকুনিও এক সবাই আসিল, এরা আসিল সুবল রাজার। ওই যে এখন আমরা তারা যেখানে রাজ্য করত, গান্ধার রাজ, গান্ধার রাজ, রাজার নাম ছিল সুবল। সুবলের এখন আফগানিস্তান, এটা হচ্ছে গান্ধার রাজ্য, আফগানিস্তান। তো সেখানে সুবল রাজার ছেলে শকুনি, খুব সংক্ষেপে কই, শকুনিরাও এক সবাই আছে। শকুনির বোনের নাম গান্ধারী। গান্ধারীর অন্ধ বেটার সাথে বিয়া দিছে পরে গান্ধারীর আগে একটা বিয়ে হয়েছিল ছাগলের সাথে, এটার এক কাহিনী। তা মারা গেছে পরে দ্বিতীয় বিয়ে। ওর বেটা তো কৌরব বংশের বড় রাজা, মানে ধৃতরাষ্ট্র। কইন যে আপনারা যদি কইন বিয়ার পরে শুনুন মেয়েটার আগে একবারে বিয়া হয়েছিল, রাগ হইব নি? রাগ হইতো না। আগে একটা বিয়া হয়েছে, আমার গোপন রাখছে, আপনার গুসা হওয়া স্বাভাবিক। বেটা ধৃতরাষ্ট্র হয়, অত বড় বেয়া দেবো আমার জানাইছে না, এরা রাজ্যরে অ্যাটাক করো। অ্যাটাক করে সব বাপ পোলারে সব রে জেলে ঢুকাইছে। কইছে মৃত্যুদণ্ড, মৃত্যুদণ্ডটা কিতা? একজনের বুঝ খাওয়ান দিবাই, না খাইতে খাইতে সব যাতে মইরা জায়গা। এখন দেখা গেল সব ছেলেরা মারা যাচ্ছে। তখন পিতা সুবল চিন্তা করলেন, একটা লোকরে বাছাই রাখতে হবে, আমার সন্তানের ভিতরে সবচেয়ে বুদ্ধিমানকে। এটা তিনি পরীক্ষাও করলেন। আরে ভাগবতে সব আছে, সারা রাত দিন খাওয়াইলো শেষ হইতো না। তিনি কি করলেন, একটা বাঁকা হার, এরকমটা হারের ভিতরে বললেন, ওইটার ভিতরে দেখি কেটায় সুতা ঢুকাইতে পারো। আমার ছেলের ভিতরে কে বুদ্ধিমান? কেউ পারল না। শকুনি কি করলো, একটা পিঁপড়ার ট্যাঙ্গের মধ্যে সুতা বান্ধা ওই বাঁকা হাতটার দিয়ে একটা মিষ্টি রাখলো। ওই মিষ্টির গন্ধে পিঁপড়া যেই গেল বাঁকা পথে, সুতাও গেল গায়ে দিকে। কইল এই ফোলাটা বুদ্ধিমান, এরে বাছাই রাখা লাগবে। তখন শকুনিরে বাছাই রাখার জন্য সব ভাই আত্মাহুতি দিল। একজনের বুঝ খাবার শুধু শকুনিরে দিল, আর সব মরে গেল। আপনি খেয়াল করেন পিছনের কাহিনী, কাহিনীর পিছনে কাহিনী আছে। সেই শকুনির যখন বাবা মারা গেল, বাবার হাত দিয়ে পাশা বানালো, এই পাশা তার কথা শুনতো। সেই শকুনি দেখলো তার বোনকে যখন অন্ধরাজার সাথে বিয়ে দেওয়া হয়েছে, তার আদরের বোনটির জন্য তার মনে খুব কষ্ট লাগলো। সেও বোনের সাথে সাথে ওই হস্তিনাপুর আসলো। আমার বংশ শেষ, তোমার বংশ শেষ করে যাই, আমার নাম শকুনি। ছেলেটা কি সে খারাপ? আপনার পেছনটা তো জানতে হবে। সেই আচ্ছা জায়গাটা একটু শর্টকাট করি, রাইত হয়ে যাবে, আবার অভিজ্ঞতা যেমন লাগতো না। শকুনি মামা খবর পেলেন কি শুনেন, ভগবান তখন শ্রীকৃষ্ণ তখন দ্বারকার রাজা। কোথাকার রাজা মা বলছি?
দ্বারকার রাজা, ভগবান শ্রীকৃষ্ণের বিশাল সৈন্যবাহিনী, নারায়ণী সেনা, খুব শক্তিশালী সেনা। ভগবান শ্রীকৃষ্ণ ঘোষণা দিলেন, আগামীকাল ঘুম থেকে উঠে যাকে প্রথম দেখি সে যা চায় তাই দিব। আমি কোন শব্দটা থেকে আসছিলাম? যুগেশ্বর। যে ভগবান যে কৌশল জানেন, এটার প্রমাণ দেওয়ার জন্য এই কাহিনীটি বলছি। তিনি ঘোষণা দিলেন, আগামীকাল ঘুম থেকে উঠে যাকে প্রথম দেখব সে যা চায় তাই দেব। খবরটি পেলেন মামা শকুনি। তিনি বললেন, বাইকনাথ দুর্যোধন তাড়াতাড়ি যাও, খবর একটা বালা আছে। বলে গীতা, কালকে ওই গোয়ালার বেটা, এরা তো ভগবান হয় না, গোয়ালার বলা বাসুদেব এ নাকি যেতে আছে, তুমি তাড়াতাড়ি যাও। দুর্যোধন ঘুম থেকে একটা ফতাখালা আগে গেল কৃষ্ণর বাড়ি। কৃষ্ণ তো যুগেশ্বর, উনি তো লীলা পুরুষোত্তম। ভগবান শ্রীকৃষ্ণ মাথায় হাত দিয়ে ঘুমাচ্ছেন, এরকম শুয়ে আছেন। মাথার পিছনে একটা চেয়ার, খেয়াল করেন কিন্তু ভগবান যে যুগেশ্বর, কাহিনীটি কি? মাথার পিছনে একটা সুন্দর চেয়ার। দুর্যোধন গিয়ে দেখে একটা চেয়ার আছে, এর ভিতরে একটা অহংকার আছে, আমি তো রাজার ছেলে, ধৃতরাষ্ট্রর ছেলে, আমি রাজপুত্র যুবরাজ, এটা বোধহয় আমার লেগেই রাখছে। সে চেয়ারের উপরে বইয়ার ঠেঙ্গের উপরে ফাও লড়াইতেছে। কতক্ষণ পরে অর্জুন গেছে, অর্জুনের দিকে দুর্যোধনে কয়, আই আর লাভ নাই, ইউ আর টু লেট, তুমি দেরিতে এসে একখান চেয়ার আসিন, আমি বই গেছি গা, তোমার তো বইবার জায়গা নাই। অর্জুন তো ভক্ত, ভগবানের বন্ধু সখা। ভগবান শুয়ে আছেন, ভগবানের পায়ের কাছে অর্জুন জোর হাতে বসে আছে। কখন কৃষ্ণের ঘুম ভাঙবে? ডাকছে না। কিছুক্ষণ পরে যখন ভগবান চোখ খুলে তাকালেন, তাকাই বললেন, ভ্রাতা অর্জুন কখন এসেছো, কেমন আছো? উই নেই, দুর্যোধনের পাল্টা মারছে, কই ফলি ফার্সিলিটি শুরু করছো, পক্ষপাতিত্ব। আমি আইছি ফতাখালা, আমার না জিগাই তুমি অর্জুনের জিগাইতেছো, এটা কিটা? তখন কৃষ্ণ বলছেন, আমি কি বলছিলাম? বলে, তুমি বলেছ ঘুম থেকে উঠে যাকে প্রথম দেখো তাকে জিজ্ঞাসা করবে। তা আমি তো কথা খেলাপ করি নাই, চোখ দিয়ে চাই ফলে তো অর্জুনই দেখছি। তুমি যে আমার মাথার পিছে বইয়া রইছো, আমার মাথার পিছে তো চোখ নাই, তোমার আমি কেমনে দেখি? হরি বল। আমি কি কথা ডুলাইছি? এই হচ্ছেন কৃষ্ণ যুগেশ্বর। পরের অংশটা শুনেন। আর গীতা তো সারা জীবনই শুনছেন, আজকে শুনেন একটু। ভগবান বললেন, অর্জুন তুমি আগে চাও, তোমাকে আমি আগে দেখেছি। দুটো বিষয় আছে, হয় নারায়ণী সেনা, না হয় আমি। একটা দুইটা পাইতাই না। দুর্যোধনে আটতাছের ফায়সারি করতেছে, টেনশন কি জানি সৈন্য চাইয়া বলতে আমার লস, আমি ফতাকা লাইয়া মাইট খাই যাব। অর্জুন কিন্তু টপ টপ করতেছে। সে জোর হাতে বলতেছে, হে জনার্দন, হে অনাদিরাদি গোবিন্দ, আমি সৈন্য চাই না, আমি তোমাকে চাই। কৃষ্ণ বলছেন, বুঝা খাও, আমার নিয়ে এখন লাভ হইতো না, আমি বেকার, আমি অস্ত্র ধরবো না, আমার নিয়ে কি লাভ হইব? বলেন, আমার কিচ্ছু দরকার নাই, শুধু তোমাকে চাই। দেখেন কত ঐকান্তিক ভক্ত কাকে বলে। সে ধন দৌলত কিচ্ছু চাচ্ছে না, সে বলছে আমি তোমাকে চাই। দুর্যোধন ফিস থেকে হয় যেটা চাইছে দেলাইন, মানে এটা যাক আপদটা বিদায় হোক, বাকিটা তো আমি নিব, যেটা চাইছে দেলাইন। তাহলে অর্জুনে পাইল কৃষ্ণকে, আর দুর্যোধন পাইল নারায়ণী সেনা। বাড়িতে গিয়া শকুন এরকম মামা খামে কান হইরা লাইছি, বলি কিতাবাটা বাইক না, আমি সব নারায়ণী সেনা লইছি। তাহলে অর্জুনে কি পেল? বলে হইন এটা ব্যাককল, সুযোগ পাইয়াও ওই গোয়ালার ফোলারে নিচে। এটা শুনে শকুনি মাথায় হাত দিয়ে বসে পড়লো। মামা তুমি মাথায় হাত দিয়ে বসে পড়লে কেন? বাইক না, আমরা বোধ হয় জিততে পারতাম না। বলি কিতা হয়েছে? তুমি না কত কৌশল জানো, ছলনা জানো, ছলনা হইরা ফাঁসা খেলায় করতে আড়াই দেও, তো তুমি মাথায় হাত দিয়েছো কেন? বলে আমি কি ছলনা জানি? আমার চেয়ে হাজার গুণ লক্ষ গুণ ছলনা জানি গোয়ালার ফোলা কৃষ্ণ, তার কাছে আমি কিচ্ছুই না। হরি বল। শকুনি তো যা বোঝার বুঝে লাইছে যে আমরা বোধ আর বেল নাই। ঠিক আছে, যুদ্ধ শুরু হলো। এখন দেখেন ঘটনা কিভাবে গড়ায়, গীতা কিভাবে আসে। যুদ্ধ শুরু হলো। অর্জুন বললেন, অর্জুনেরও প্রথম দিকে একটু অহংকার ছিল, এ তো রাজার ছেলে, আর কৃষ্ণ তো গাড়ির ড্রাইভার। হ্যাঁ, গাড়ির ড্রাইভার না, এই রথকানা নিয়ে রাখো মাঝখানে, আমি দেখি কার সাথে যুদ্ধ করতে আসছি। আচ্ছা বলেন তো, এই আসরটিতে এইখানে খালি আছে, এইখানে খালি আছে, এইখানে খালি আছে, যে কোনো জায়গায় ইচ্ছা করলে বসা যায়। এইখানেও ভগবান কিন্তু যুগেশ্বর, তিনি রথটা কোথায় রাখবেন এমন জায়গায় রথটি নিয়ে রাখলেন, সেনয় আর উভয়ার মধ্যে। গীতা খুলে দেখেন প্রথম অধ্যায়ে রাখলেন। অর্জুন চোখ খুলেই দেখে তার সামনে তার দাদা মশাই বিশ্বদেব। অন্য জায়গায় তো রাখতে পারতেন। ভগবান যুগেশ্বর, দেখে তার টিচার
অস্ত্রগুরু দ্রোণাচার্য, দেখে তার কুলগুরু কৃপাচার্য, দেখে তার শ্বশুর সম্বন্ধিক। সর্বনাশ, যে বুড়া বেটা আমারে কুলে ফিটে করে মানুষ করছে, বিশ্বদেব তারে মারতাম, আমার টিচারে মারতাম, আমার শ্বশুরে মারতাম, হাত পা কাঁপতে শুরু হয়েছে, শরীর ঘামতে শুরু হয়েছে, জিভ আর শুকিয়ে গেছে। অর্জুন রথের উপর বসে পড়েছে, হে জনার্দন আমি যুদ্ধ করব না, ফিরে চলো। ভগবান তো ইচ্ছে করে রাখছেন তার ওইখানে যাতে বিষাদ হয়। আমরা এই মুহূর্তে গীতার সবচেয়ে সহজ হলো বুঝার নিয়ম, আমরা সকলেই কুরুক্ষেত্রের যুদ্ধে আছি, এখন আমরা ওয়ার ফিল্ডে আছি, আমরা সকলেই অর্জুন। তাহলে যুদ্ধটা গীতাটা বুঝতে সোজা হবে। আমরা সকলেই অর্জুন। মাতাজিরা গুসা করবা, আমরা কেমনে অর্জুন? আমরা তো মহিলা। শাস্ত্রোত্তর দিয়েছে মহিলা পুরুষ বলে কিচ্ছু নাই, আমরা সকলেই প্রকৃতি। একমাত্র পুরুষ পুরুষোত্তম অনাদিরাদি গোবিন্দ, হরি বল। আমাদের দেহগত ডিজাইন ভিন্ন হতে পারে, আমরা সকলেই প্রকৃতি। একমাত্র পুরুষ পুরুষোত্তম অনাদিরাদি গোবিন্দ। অতএব আমরা সকলেই অর্জুন, তাহলে বুঝতে সুবিধা হবে। অর্জুন কি বলছে? আমি যুদ্ধ করব না, ফিরে চলো। ভগবান ওটা ওটা যুদ্ধ করো, তুমি না ক্ষত্রিয়, তোমার কর্তব্য হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে, অসত্যের বিরুদ্ধে, অধর্মের বিরুদ্ধে যুদ্ধ করা, ওটা। অর্জুন বলছে না, আমি যদি যুদ্ধ করি পুরুষরা সব মরে যাবে, পুরুষরা মরে গেলে মহিলারা বিধবা হবে, মহিলারা বিধবা হলে বেবিচারিণী হবে, কুলভ্রষ্টা হবে, কুলভ্রষ্টার শঙ্কর সন্তান জন্ম নেবে, বাস্টার্ড সান। শঙ্কর সন্তান দ্বারা পিণ্ডদান হয় না, উত্তর পুরুষ উদ্ধার পাবে না। ভগবান বলেন অর্জুন তুমি কথাগুলো বলছো জ্ঞানীর মতো, কিন্তু কাজটি করছো মূর্খের মতো। তুমি মারা আর কে? দ্বিতীয় অধ্যায় থেকে ভগবান বলতে শুরু করেছে। ভগবান বলছেন অসুচান অন্য সুচাস্তাং প্রজ্ঞাভাদংশ ভাষসে গতাশুন গতাশুনশ্চ নান অনুসূচান্তি পণ্ডিতা। একজন প্রকৃত পণ্ডিত ব্যক্তি কে এলো আর কে গেল এ নিয়ে কখনো অনুসূচনা করে না। তুমি মারা আর কে? তুমি তো একটা মূর্খের মতো কথা বলছো। আমি সবাইকে মেরে রেখেছি, তুমি উপলক্ষ মাত্র। তখনও কিন্তু অর্জুন বুঝে না। একটা কথা যদি বুঝে লাইতে ভগবানের 574টা শ্লোক লাগতো না। 18 অধ্যায় ভগবান কথা বলেছেন, 17টা অধ্যায়, প্রথম অধ্যায় ছাড়া। এত সময় লেগেছে অর্জুনের লাইনে আনতে, আর আমরা এই কলিযুগের মানুষ 2 ঘন্টায় লাইনে অত সোজা নেই। তারপর আমরা একটু চেষ্টা তো করতাম, মানুষ জন্ম যেহেতু পেয়েছি একটু চেষ্টা করতাম। অর্জুন বলছেন আমি যুদ্ধ করব না, ভগবান বলছেন করো। দ্বিতীয় অধ্যায় কি নাম মা? সাংখ্যযোগ। তোমরা গীতা পড়ো, বোঝা যাচ্ছে পড়ো, একটু একটু ভাবসাব আছে। বাগানের ছেলে মেয়েরা বেশি পড়ে। কয়দিন আগে বেগম খান চা বাগানে গেছি, এর আগে একটা প্রোগ্রামে সানপুর চা বাগানে গেছি। হাজার হাজার ভক্তরা বসে আছে, ছোট ছোট মেয়েরা। আমি যখন শ্লোক বলি দেখে এটা টুট নড়ে, তার মানে ওরা ওইটা বলতেছে, দে নো ইট ভেরি ওয়েল। তো দ্বিতীয় অধ্যায় ভগবান কথা বলতে শুরু করেছেন সাংখ্যযুগ থেকে। 3 নম্বর শ্লোকে ভগবান বলছেন ক্লৈবং মাস্মগম। হে অর্জুন তুমি কি ক্লিব, তুমি কি গুরমা, তুমি কি নপুংসক? উঠো। দেখেন শ্লোকটা কি, ক্লৈবং মাস্মগম উত্তিষ্ঠত পরন্তপ। উঠো, যুদ্ধ করো। আমরা তো মরবার আগেই মইরা যাই, কিন্তু অর্জুন গীতায় অর্জুনকে দিয়ে ভগবান কি বলেছে? তুমি উঠো। ক্লৈবং মাস্মগম, ক্লিবত্ব ত্যাগ করো, উত্তিষ্ঠত পরন্তপ। অর্জুন বলছে তবু যুদ্ধ করব না। দেখেন কোথায় মায়ায় থাকে আটকাচ্ছে। সে বলছে না আমি যুদ্ধ করব না, আমি আত্মীয় স্বজন হত্যা করে রাজ্য সুখ চাই না। আমি যদি ওদেরকে মেরেই ফেললাম, আমি কাকে নিয়ে রাজ্য সুখ করব? তার চেয়ে আমি ভিক্ষা করে জীবিকা নির্বাহ করব। ভগবান বললেন তুমি ক্ষত্রিয়, ভিক্ষাবৃত্তি করে যারা তারা সন্ন্যাসী বা ব্রাহ্মণ, তোমার বৃত্তি সেইটা না, তোমার বৃত্তি হচ্ছে এইটা। অর্জুনকে বুঝাতে চাইলেন। আমরা একটু রান করবো তাড়াতাড়ি, ঘড়ির কাঁটা ঘুরছে। তৃতীয় অধ্যায়, দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ, প্রথম অধ্যায় অর্জুন বিষাদযোগ, তৃতীয় অধ্যায় কর্মযোগ, চতুর্থ অধ্যায় জ্ঞান যোগ। জ্ঞান যোগে গিয়ে একটু যাই। ভগবানকে অর্জুন বলছেন হে জনার্দন তোমার কথা আমি শুনি না। কেন? দেখেন জ্ঞানটা আমাদের এরকম হয়। অর্জুন বলছেন তোমার কথা যে শুনবো, তুমি কি আমার ভগবান? তার ভিতরে অহংকার, আমি রাজপুত্র, তুমি গোয়ালার ফুলা। আমি বরঞ্চ রাজার ছেলে। তোমার জন্ম তো আমার মতোই, তোমারও একটা মাথা দুইটা, তুমিও মানুষ আমিও মানুষ।
ভগবান বলেন এইখানে তুমিও ভুল করেছ। চতুর্থ অধ্যায় জ্ঞান যুগের 9 নম্বর শ্লোক পড়েছো তোমরা? 9 নম্বর, 7, 8 বলছি না, 7, 8 আপনারা কমন পড়েন, ইয়াদা ইয়াদা হে ধর্মেশ্ব গ্লানির বহুত, এটা বলবো না, এটা সকলেই পড়েন। 9 নম্বরটা বলি। 9 নম্বর ভগবান বলছেন জন্ম কর্ম চমে দিব্যম এবমি ব্যক্তি তত্ত্বতঃ ত্যক্তা দেহম পুনর্জন্ম ন ইতি মামেতি সু অর্জুন। হে অর্জুন, আমার জন্মকর্ম দিব্য অলৌকিক, জন্ম কর্ম চমে দিব্যম এবং ইউ ব্যক্তি তত্ত্বতঃ, এবং যে শুধু এই তথ্যটা জানে, ত্যক্তা দেহম, দেহ ত্যাগ করার পরে, ন ইতি মামেতি সু অর্জুন, এই জ্বালাময় জগতে তার আর পুনর্জন্ম হয় না। একটা শ্লোক যদি মন দিয়ে রাখতে পারেন, মাঝে মধ্যে মজা হয় কি জানেন, গীতা পাঠের পরে যখন চলে যায় ভক্তরা, জিজ্ঞাসা করে কেমন হয়েছে পাঠ? খুব ভালো হয়েছে। কি হয়েছে পাঠ? খুব ভালো হয়েছে। কেমন হয়েছে? আচ্ছা কি বলছেন? ওইটা তো মনে নাই। কেন থাকে না? এটা 9ম অধ্যায়ের 1ম শ্লোক উত্তর দেয়া আছে, একটু পরে আসি, আমরা 4র্থ অধ্যায়ে আছি। আচ্ছা একটা কথা কিন্তু ভুলে যাব, আমরা কেন বসেছি সেটা বলিনি। সঞ্জয় কি বলেছিল? যে পক্ষে থাকেন কৃষ্ণ যুগেশ্বর, সেই পক্ষে কি থাকবে? শ্রী বিজয় লক্ষ্মী সম্পদ ধর্মনীতি। আচ্ছা আমরা এগুলো চাই কিনা? ওই যে বললাম আমার গীতা আমার সমাজের জন্য, নিজের জন্য দরকার কিনা। আচ্ছা আমরা শ্রী চাই কিনা? শ্রী মানে যদি সুন্দর হয়, আর সুন্দর থাকার জন্য কত ফেয়ার অ্যান্ড লাভলি মাকে কত ট্রাই কিনা সুন্দর থাকার জন্য, আমরা চাই কিনা? শ্রী চাই। আমরা লক্ষ্মী চাই কিনা? চাই। আমরা বিজয় চাই কিনা? বিজয় ইলেকশন আইলে বোঝা যায় বিজয় চাই কিনা। আমরা ধর্ম চাই কিনা? চাই। গীতা সিদ্ধান্ত দিয়েছে তুমি যদি শ্রী চাও, বিজয় চাও, লক্ষ্মী চাও, সম্পদ চাও, ধর্ম চাও, তাহলে কৃষ্ণের তোমার পক্ষে নেওয়া লাগবে। গীতার কথা, আমার কথা না। সঞ্জয় বলছে যে পক্ষে থাকেন কৃষ্ণ, এই পক্ষে শ্রী বিজয় লক্ষ্মী সম্পদ ধর্ম, আমরা এগুলো চাই তো সংসারে চাই। চাইলে কি করতে হবে? কৃষ্ণরা আমাদের পক্ষে নিতে হবে। পক্ষে কেমনে নেওয়া যায়? 2টা পথ আছে। আমার যদি মারামারি লাগে, আমার আত্মীয় স্বজন পক্ষে আয়, কোর্টে সাক্ষী দিলে আমার আত্মীয় স্বজন যায়। আরেকটা পক্ষে নেওয়া যায় যদি টাকা দিয়ে বুকিং করা যায়, কেতা যে হয় ঘুষ দিলে। কিন্তু কৃষ্ণকে তো টাকা দিয়ে পক্ষে নেওয়ার সুযোগ নাই, এ তো আমাদের মতো মানুষ না, নট এ লিভিং পারসন লাইক হাস, কাজে তাকে তো দেওয়ার কোনো সুযোগ নাই। অথচ শাস্ত্র বলছে আমি যদি শ্রী চাই, বিজয় চাই, লক্ষ্মী চাই, সম্পদ চাই, ধর্ম চাই, তাহলে কৃষ্ণরা আমার পক্ষে নিতে হবে। আজকে আমরা এটি সিদ্ধান্ত নিয়ে উঠবো কি করে কৃষ্ণকে আমরা পক্ষে নেব। ক্লিয়ার? গীতার সিদ্ধান্ত, একটা কিছু তো নিয়ে যেতে হবে। অর্জুন বলছে আমি তোমার কথা মানি না। কৃষ্ণ বললেন তুমি ভুলে গিয়েছ, তোমার জন্ম আমার জন্ম এক নয়। আমার জন্ম হয় না, আমার নাম অজ, আমি আবির্ভূত হই। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের রোহিণী নক্ষত্রে যখন ঝড়ঝঞ্ঝার রাত্রিতে কংসের কারাগার আমি আবির্ভূত হয়েছিলাম, তখন আমার 4 হাত ছিল। তোমার আমার এক না। অর্জুন তুমি ভুলে গিয়েছ, তোমার আগে বহুবার জন্ম হয়েছে, তোমার মনে নেই, আমার মনে আছে। শোনো আমার কথা, শোনো, যুদ্ধ করো। যেতে যেতে 4র্থ অধ্যায়, 5ম অধ্যায়, 6ষ্ঠ 7ম অধ্যায়, আরেকটু আগাই 7ম অধ্যায় আমরা মায়ার একটা শ্লোক বলেছিলাম, মনে আছে? যে মায়া কাটানো কঠিন, 7ম অধ্যায়ের 14 নম্বর শ্লোকে। তখন ভগবান কি বলছিলেন? যে আমার কাছে আত্মসমর্পণ করে আমি তার মায়ার বাঁধন কেটে দেই। তখন অর্জুন আবার প্রশ্ন করেছে, আচ্ছা তোমার কাছে কি সকলেই আত্মসমর্পণ করে? সবাই কি ভগবান মানে? এখানেও আমরা সকলেই মানি না। মানি কি? মানি না। শাস্ত্রীয় নির্দেশ মানি কি? মানি না। ভগবান বলছেন না, 4 প্রকার লোক আমার কাছে আত্মসমর্পণ করে না। 14 নম্বর পরের 15 নম্বর শ্লোক, মানে পরে গীতা মিলাই নেন। 15 শ্লোকে ভগবান বলছেন ন মাম, ন মাম, মাম মানে আমার কাছে, ন মাম যে আমার কাছে, ন মাম দুষ্কৃতি ন মূঢ়াহ প্রপদ্যন্তে নরদমাহ মায়য়া অপরিত জ্ঞানম আসুরাম ভাবম আশ্রিতাহ। 4 প্রকার লোক আমার কাছে আশ্রয় নেয় না। কে? প্রথম হচ্ছে দুষ্কৃতিকারী। দুষ্কৃতিকারী কি এখন নাই আমাদের মধ্যে? নিশ্চয়ই আছে।
নমাম দুষ্কৃতিন মুরা, মুরা মানে মূর্খ। আমরা মধ্যে আমার মতো মূর্খ আছে না, আরো আছে, দুষ্কৃতিকারী মুরা। তারপর বলছে আসুরিক ভাব সম্পন্ন, যাদের ভাবটা অসুরের মতো। খালি কংসই অসুর আসির আর রাবণ, অসুর কি এখন নাই? আমরা সমাজও কখনো আছে। তারপরে বলছে মায়া অপরিত জ্ঞানাম, যাদের জ্ঞানটা মায়া দ্বারা অপরিত হয়েছে। মানে লেখাপড়া করতে করতে ওই এলেবিলে ফার্স্ট করে ডক্টরেট হয়ে গেছে, ভগবান বলে কোনটা আছে নাকি, এই জ্ঞানটাকে বলে মায়া দ্বারা জ্ঞান অপরিত হয়ে গেছে। আরে ভগবান যে বেটা বিশ্বাস করছ না, তুই যে ডাক্তার ইঞ্জিনিয়ারে বই রয়েছস, চ্যালেঞ্জ করতে পারবে, এখান থেকে উঠতে পারবে? আমরা যেখানে বসছি এখান থেকে উঠতে পারবো কেউ বলতে পারবো না। আমরা এখানে যারা আছি সকলে আমরা যার যার জন্ম তারিখ জানি, জানি কিনা? স্কুল কলেজে ভর্তির লেগা ভোটার কার্ডও বুলক শুদ্ধ জন্ম তারিখ তো একটা দিছি। আমরা কি কেউ মৃত্যুর তারিখ কেউ জানি? আরে বাড়া ভগবান বলে কিচ্ছু আছে, এটা তো তোমার হাতে নেই। একটা প্রশ্ন খালি খাও, তোমার মৃত্যু তারিখ তুমি জানো? ওইটা দিয়ে জানি না। তুমি যে জ্ঞান করতে করতে, ভগবান বলছেন এই 4 প্রকার লোক আমার কাছে আত্মসমর্পণ করে না। এখন একটা মুরার গল্প বলি। মূর্খরা যে ভগবান, মজার কথা আছে। এই শঙ্করপুর বলেছেন কিনা মনে নাই। শঙ্করপুর আমার সাথে কার কার দেখা হয়েছে, গিয়েছিলেন যারা, আপনার সাথে দেখা হয়েছিল। তো সেখানে বলা হচ্ছে মূঢ়, বলছেন নমাম দুষ্কৃতিন মুরা প্রপদ্যন্তে, মানে আত্মসমর্পণ করে না কারা? মূর্খ, দুষ্কৃতিকারী, অসুরের মতো, এবং যাদের জ্ঞান মায়া দ্বারা অপহৃত হয়েছে। অনেকদিন আগে একজন ব্যবসায়ী ছিলেন, তখন তো গাড়ি ঘোড়া ছিল না, ব্যবসায়ী ছিলেন। তিনি গাধার পিঠে করে ব্যবসা করতেন, বাজারে নিয়ে যেতেন। আমাদের মূল বাড়ি মির্জুমলা, আমরা ছোটবেলা দেখতাম ঘোড়ার পিঠে করে ধান আনা হতো হবিগঞ্জে। ঘোড়া ছিল, ঘোড়ার পিঠে করে আনা। তো গাধার পিঠে করে ওই ব্যবসায়ী তুলার ব্যবসা করতেন। কিসের ব্যবসা বলছি মা? তুলার ব্যবসা। গাধা তো আবার আমার মতো মুড়া, পিঠে ভারী বোঝা না দিলে নিতে চায় না, নিয়ে যাচ্ছিল। কিছুদিন যাওয়ার পরে ওই ব্যবসায়ী দেখলেন তার ব্যবসাটা ভালো চলছে না। তিনি ব্যবসার পরিবর্তন করলেন, লবণের ব্যবসা শুরু করলেন। কিসের ব্যবসা? লবণের খুব বস্তা পিঠে বেঁধে দিলেন। লবণ নিয়ে গাধা যাচ্ছে, যেতে যেতে রাস্তায় একটি ছোট্ট জলাশয় ছিল, ডুবা। ওইটার তীরে গিয়ে পা পিছলে জলাশয়ে পড়ে গিয়েছে। জলাশয়ে পড়ে যখন ওই দিকে উঠেছে, ওই পারে জল কম ছিল, তখন দেখলো তার ওজন কমে গেছে। ভাবলো যে বুদ্ধিটা তো খারাপ না, জলে ডুব দিলে পিঠের বোঝা কমে যায়। পরের দিন, ওই দিন তো ইচ্ছে করে পড়েনি, পা পিছলে পড়ে গিয়েছিল। পরের দিন ইচ্ছে করে জলে ডুব দেয়, ওই দিকে উঠে, হালকা লাগে লবণের বস্তা। ব্যবসায়ী দেখলেন তার ব্যবসা আবার মাইর খাচ্ছে, তিনি আবার আগের ব্যবসায় গেলেন, তুলার ব্যবসায়। এখন আমার মতো গাধা তো আর জানে না কি হচ্ছে ঘটনা। ব্যবসায়ী তার পিঠে ইচ্ছে মতো তুলার বস্তা বেঁধে দিলেন। তো গাধা যাচ্ছে, ওই জলাশয়ের তীরে গিয়ে আবার ডুব দিয়েছে, কিন্তু ওই পারে গিয়ে উঠতে পারে না। হরিবোল। উঠবে কি করে তুলার বস্তা নিয়ে? জলে তো বিজে ভারী হয়ে গিয়েছে। তো এইরকম যারা, ভগবান বলছেন এরকম মোড়ারাও আমার কাছে আত্মসমর্পণ করে না। আর একটু আগাই, অষ্টম অধ্যায়ের নাম অক্ষর ব্রহ্মযুগ। অক্ষর ব্রহ্মযুগে চমৎকার কিছু শ্লোক আছে। আচ্ছা, একটা শ্লোক নিয়ে আলোচনা করি। ভগবান বলছেন, কয়টায় শেষ করবেন? এখন বাজে 10:15। কয়টায় ছেড়ে দেবেন আমাকে? আপনাদের ইচ্ছা। আমাদের বাড়ি ঘরে যেতে হবে না, এত রাত তো দেওয়া যাবে না। আচ্ছা ঠিক আছে, 12টা না একটু কাটচাট করে আগে যেতে হবে। আচ্ছা ঠিক আছে, খুব ভালো লাগছে আপনার প্রস্তাবটা শুনে, আমি খুশি হয়েছি। কেন খুশি হয়েছে জানেন? আপনাদের অন্তত কিছুটা পিপাসা তৈরি করতে পেরেছে, যে জানা দরকার আছে আমাদের গীতায় কি আছে। এই যে আপনাদের পিপাসা তৈরি হয়েছে, ভগবান এটা প্রচণ্ড পছন্দ করেন, যে আমার কথা শুনতে চায়। ভগবান প্রচণ্ড সেই পিপাসার্থ, সেই ভক্তকে পছন্দ করে। ভগবান বলছেন যে দেখো, অক্ষর ব্রহ্মযুগে ভগবান বলছেন 5 নম্বর শ্লোকে, অন্তকালে চ মাম এব স্মরণ মুক্ত কলেবরম, অর্থাৎ কি, ইয়ৎ প্রয়াসী নাস্তুত সংশয়। ভগবান বলছেন যে অন্তকালে, অন্তকাল মানে শেষ সময়,
যে মৃত্যুর পূর্বে আমার নাম নেয়, ভগবানের নাম নেয়, সে সরাসরি আমার বাড়িতে চলে আসে। এখন কইবা যে সারা জীবন একাদশী করার নিরামিষ খাওয়ার কষ্ট করার দরকার কিতা? মৃত্যুর আগে একবার নাম নিলি তৈল। আমার কথা না, গীতায় কইছে। গীতায় ভগবান বলছেন, ভগবান কি বলছেন? যে অন্তকালে চ মামেব স্মরণ মুক্তা কলে বরং, অক্ষর ব্রহ্মযুগের 5 নম্বর শ্লোক। 6 নম্বর শ্লোকে বলছেন ইয়াম হিয়াম প্রয়াতি, মানে যে যে ভাব নিয়ে মৃত্যুর আগে যেটা চিন্তা করতে করতে মারা যায়, সেই দেহ প্রাপ্ত হয়। ওই যে রাজা ভরত হরিণের চিন্তা করতে করতে মরেছিলেন, পরের জন্মে হরিণ হয়েছিলেন। কিন্তু 7 নম্বর শ্লোকে গিয়ে ভগবান সমাধান দিয়েছেন, বলছে না খালি মৃত্যুর আগে নিলেই তো না, বলছেন তস্মাৎ, অস্মাৎ তস্মাৎ মানে অতএব, তস্মাৎ সর্বেষু কালেষু মা মনুষ্মর যুদ্ধ চ, অতএব তুমি সব সময় আমাকে স্মরণ করো আর সংসার যুদ্ধ করো। হরি বল। না মৃত্যুর পূর্বে না, যদি আমার অভ্যাস না থাকে মৃত্যুর পূর্বে কি নাম আই ওইটা গ্যারান্টি কাটাই দিব। যে বেটায় সানাসুর বেছে গটি গরম, গুমের মধ্যে হয় গটি গরম গটি গরম, আর যে ডাকার বাসক কন্ট্রাক্টারি করে বালিশের মধ্যে তাবাই হয় ডাকা ডাকা ডাকা। কারণটা কিটা? আরাদিন নুইডি করে লব্জই জায়গা। এখন মৃত্যুর পূর্বে নাম মুখে আসতে গেলেও হরে কৃষ্ণ নাম প্র্যাকটিস করতে হবে। এর জন্য গীতা একটা অধ্যায় আছে অভ্যাস যুগ। দেখেন তারপরেও আমাদের ভাগবত এত চমৎকার একটি কাহিনী আছে। মৃত্যুর পূর্বে ভগবানের নাম যদি নেন, যদি অভ্যাস করেন, কিভাবে আপনি মুক্তি পান? শ্রীমদ্ ভাগবতমের 6ষ্ঠ স্কন্ধের কান্নাকুজ্জ নামে একটি রাজ্য ছিল। সেই রাজ্যে অজামিল নামে একজন ব্রাহ্মণ সন্তান ছিল। কি নাম বলছি? অজামিলের কাহিনী শুনেছেন? নাই। ভাগবতে অজামিল নামে একজন লোক ছিল। তিনি প্রথম জীবনে ভালো ছিলেন, বাবার সাথে ধর্মকর্ম করতেন। একদিন বাগানে গিয়েছেন ভগবানের ফুল তুলসী তোলার জন্য। এমন সময় একটি কামুকা বেশ্যারমণীকে দেখে তার মনে কাম প্রবৃত্তি জাগ্রত হয়েছে। তিনি তার গড়ে সতীসাধ্যী বিবাহিতা স্ত্রীকে ত্যাগ করে ওই কামুকা বেশ্যারমণীকে ঘরে তুলে আনলেন। তার নাম হচ্ছে অজামিল। অজামিলের কাহিনী বলছি। পুণ্য ফলে অজামিলের পূর্ব কর্মের অনেকগুলা বাচ্চা হয়েছে, 10টা বাচ্চা হয়েছে। শেষের বাচ্চাটার নাম রেখেছেন নারায়ণ। ছেলের নাম রেখেছে নারায়ণ। আগের দিনের মুরব্বীরা সুন্দর সুন্দর নাম রাখতেন, দেবতার নাম রাখতেন, ঠাকুরের নাম রাখতেন। এখনকার নাম কিন্তু আধুনিক। সেদিনে আসরে গেছি, একটা ছেলেরে জিজ্ঞেসে তোর নাম কি? আমার নাম জল্টু। তো তার দ্বারে তার বাই বয়া জিজ্ঞেলাম এটা কেটা? হয় আমার বাই। এর নাম কি? তা হয় বল্টু। এর নাম জল্টু আর বাইর নাম বল্টু। তো মেয়েদের নাম এরকম আধুনিক নাম আছে, কইলে আমরা রাগ করবো। নেন্সি, ফেন্সি, কেঞ্চি কইতাম চাই না। তো ভাগ্য ভালো আমরা ওই রকম নাম যেন না রাখি। গীতা ভাগবতে ভগবানের শত শত হাজার হাজার নাম আছে। এই যে মহাদেব বাড়িতে আছে, মহাদেবের কয়টা নাম জানেন? 1000 নাম। শ্রীকৃষ্ণের 78 শতনাম আপনারা পড়েন না? 108 কিতা জানি কইন কথাটা লাইনটার মধ্যে, যে মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হয়নি। আগের লাইনটা কি? কৃষ্ণ ভজিবার তরে সংসারেতে আইন। দেখেন কি প্রতিজ্ঞা করছি, প্রতিজ্ঞা বুঝলে লাইছি। কষ্ট তো আমরার দোষে আমরা পাই। যখন মাতৃগর্ভে ছিলাম এই কৃমি খামড়াইতো, মায়ে জাল খাইলে আমার জাল লাগতো। মাতৃগর্ভে যখন ছিলাম 6ষ্ঠ মাসের পরে যখন মাথার নিচের দিকে যায়, 7ম মাসে ভগবানের সাথে দেখা হয়। দেখা হলে প্রথম গর্ভস্থ সন্তান কৃষ্ণের কাছে প্রতিজ্ঞা করে, আমার কষ্ট হচ্ছে মাতৃগর্ভে, অন্ধকার, পুষ মাথা, এই যে রক্তমক্ত এই নোংরা জায়গায়, কৃপা করে আমাকে বাইর করে দাও, মুক্তি করে দাও। আমি প্রতিজ্ঞা করছি বাইরে তোমারে ছাড়া আর কারো ভজনা করব না। কিন্তু যেই দুনিয়ার মায়ার আলো দেখি কৃষ্ণরে বুইল্লা যাইগা, এই কারণে তো কষ্ট পাই। আমি ভগবানকে কিন্তু প্রতিজ্ঞা করে কৃষ্ণ ভজিবার তোরে সংসারেতে আইনু, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হয়। কৃষ্ণের 108টা নাম, শিব ঠাকুরের নাম 1000 নাম, সারা রাত খুলে শেষ হইব।
আমাদের হবিগঞ্জের রামপুর একটা জায়গা আছে, চিনেন নি আপনারা? রামপুর, ওইখানে শিব চতুর্দশীতে আমরা 2 দিন পাঠ করি শিব ঠাকুরের 1000 নাম লইয়া, 4-5টা নাম কই, নইলে আবার মহাদেব রাগ করবো। মহাদেবের বাড়িতে এসি, মহাদেবের মাথার জটা জুটো আছে, এলে তার নাম হচ্ছে ধূর্জটি। কি নাম? ধূর্জটি। তিনি এই জটার মধ্যে গঙ্গাকে ধারণ করেছেন, এই যে তার নাম গঙ্গাধর। তোমাদের কি সুন্দর অলংকার আছে। শিব ঠাকুর তো ভোলানাথ, তার অলংকার বলতে গলার মধ্যে সাপের মালা, হাতের মধ্যে সাপের মালা, এই জন্য তার নাম ফণিভূষণ। তিনি বাঘের চামড়া পরেন, এই যে তার নাম কৃত্তিবাস। তিনি হাতে শুল নেন, তার নাম শূলপাণি। তার একটা ধনুক আছে, এর নাম তার পিনাক পানি। তিনি পৃথিবীকে রক্ষা করেছেন নীলকণ্ঠ, বিষ পান করেছিলেন, কণ্ঠ নীল হয়েছে। সবচেয়ে সুন্দর নাম হচ্ছে, তিনি অল্পে তুষ্ট, তাই তার নাম আশুতোষ। শিব ঠাকুরের 1000 নাম আছে, যদি কোনদিন সম্ভব হয় একদিন শিব ঠাকুর নিয়ে আলোচনা করো। কোনটাতে কোনটা হই, আসি গীতাত হইবা গেছে কেবার আরেক পথে দা, আমার গাড়ি অ্যাক্সিডেন্ট করবো, আমরা গীতাত থাকি। হরি বল। ভগবান বলছেন, অর্জুন তুমি যুদ্ধ করো। অর্জুন তখনও লাইনে আসে নাই। 8ম অধ্যায় অজামিলে ছিলাম, দেখেন গ্যাপ পেরে গেছে। ছোট ছেলের নাম কি? জল্টুতে ফেস লাগাইছে আমার, জল্টু আর বল্টু। অজামিলের ছোট ছেলের নাম কি রেখেছে মা? নারায়ণ। ছোট ছেলেটারে বেশি আদর করবো না, বুড়া খালা একটা ফুলা পাইছে, কখন করে ডাকে, ও বেটা নারায়ণ, আমার দ্বারায় নারায়ণ, খালি জফে নারায়ণ, এর ফুলারে ডাকে, মুখতুল্লা খাওয়ায়, কত আদর। এই অজামিলের যখন মৃত্যু সমাগত, এমন সময় যমদূতরা তার সামনে উপস্থিত হয়ে, ভয়ঙ্কর বড় বড় রক্তের মতো চোখ, মূলার মতো দাঁত, গায়ের লোম কাঠার মতো, এরকম ভয়ঙ্কর যমদূত দেখে ভয় পেয়ে অজামিল, আমরা ভয় পাইলে খারে ডাকি, আপনজনরে ডাকি, এ ডাকছে নারায়ণ, সে কিন্তু ভগবানরে ডাকছে না, ডাকছে শুধু ফুলারে। এইটা পৌঁছে গেছে ভগবান নারায়ণের কাছে। নারায়ণ সাথে সাথে তার বাহিনী পাঠাই দিয়েছেন, নারায়ণী দেবদূত, নারায়ণের মতো চতুর্বাহু নীলাভ দেহ। এরাই হয় যমদূত, তোমরা তারে নেউকের লেগে টাইন না, আত্মা পাশ দিয়ে টাইনা লই যেতেছে গা, চিৎকার করতেছে নারায়ণ নারায়ণ পেয়ে। ওই নিতাম নারাটা জীবনতে ফাপ করছে, ঘরে সতী সাধ্যী স্ত্রী রাইকা সে বেশ্যার সাথে জীবন করছে। কত বড় পাপিষ্ট, আমরা জমালয়ে নিয়ে যাব। দেবদূতরা কয় তোমরা শুনছো না, বেটা মরবার আগে নারায়ণ কইছে, অতএব তার উপরে তোমাদের কোনো অধিকার নাই। শাস্ত্রে গীতায় বলছে, অন্তকালে চ মামেব স্মরণ মুক্তা কলে, বড় 8ম অধ্যায় 5 নম্বর শ্লোক। অতএব তার উপরে তোমাদের কোনো অধিকার নাই। যমদূত আর দেবদূতে ফাইট হয়েছে, যমদূতরা হেরে গিয়েছে, গেছে জমালয়ে, গিয়া কইতাছে যমরাজ আমরা পারছি না তারে আনতাম, এত পাপিষ্ট, বলে কেড়ে আনতা পারছো না? যমরাজ তারা রাজা রানী, তারার কর্মচারী যমদূত। ওই এই বেড়ায় মৃত্যুর আগে একটা নারায়ণ কইছে, এর লেগে দেখিস এরকম মানুষ আইছে, নিতাম পারছি না। যে নারায়ণ বলছে, যমরাজে প্রণাম করতেছে হাত তুললে উপর দিকে। তো যমের দূতরা মনে করছে তো আমার রাজার থেকে তোর বড় রাজা নাই, অন খার একটা নাম খুঁজি বেড়াই দি নমস্কার করতে, তা আমার রাজার থেকে একটা বড় কেউ আছে, এই আপনি এটা কিতা করেন? বলে আমারও রাজা হয়েছে নারায়ণ, আমি রাজা না, আমারও রাজার মহারাজা হচ্ছে নারায়ণ। তো কিতা করতাম, তারা জানতে পারলাম না। বলে একটা কাজ করো, আজকে থেকে আইন করে দিলাম, এই সারা পৃথিবীতে, সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে যে জীবনে একবারও নারায়ণের নাম নেবে, কৃষ্ণের নাম বা হরির নাম নেবে, তাকে জমালয়ে আনবে না। যমরাজ আইন করে দিল। কিছুদিন পরে দেখা যায় আর চাকরিই নেই। বলে চাকরি নাই, নরক খালি গেছে গা, কেউ না কেউ কোনো না কোনো ভাবে তো একবার ভগবানের নাম নিছে। অতএব আইন যে কইরা দিলা যমরাজে, ভগবানের নাম নিলে তারে আনবাই না, একবার হইল। অতএব দেখা যায় কেউ আর আনতে পারে না। গিয়া কইতেছে যমরাজ আমরা কি চাকরি থাকতো না নি, অন খারে দই আনতাম জমালয়ে, সবই তো উদ্ধার পাইলিতেছে। তখন যমরাজের সংশোধনী আইন করলেন, ওই যে আমাদের সংবিধান সংশোধন হয় কিছুদিন পরে পরে 16 নম্বর সংশোধন হয়েছে। এখন মন দিয়ে শুনেন কি আইন করলেন। যমরাজ বললেন, হে যমদূতগণ, দুর্লভ মনুষ্য জন্ম ভগবান মানুষকে দিয়েছেন। আচ্ছা বলেন তো, আমরা কেন ভগবানকে প্রণাম করব না, কেন সম্মান করব না, কেমন কৃতজ্ঞ হব না? এখানে আমরা যারা আছি সকলেরই তো আমরা পূর্ণাঙ্গ, হাত পাও চোখ কানা সকলের আছে না?
আমার তো একটা নাও থাকতে পারতো, একটা চোখ কানাও হতে পারতো, কিন্তু ভগবান আমাকে একটা পূর্ণ সুন্দর দেহ দিয়েছেন। কত কৃতজ্ঞ না ভগবানের কাছে। যমরাজ বলছে, হে যমদূতগণ, আমি আইন করে দিচ্ছি, এত সুন্দর মনুষ্য জন্ম পেয়ে তাকে দুটি পা দেয়া হয়েছে। পা কেন দেয়া হয়েছে? পা দিয়ে হেঁটে হেঁটে তারা গীতা পাঠে যাবে, মন্দিরে যাবে, তীর্থে যাবে। যে পায়ের ব্যবহার করবে না তাকে তোমরা জমালয়ে নিয়ে আসবে। তাকে দুটি হাত দেয়া হয়েছে, হাত দিয়ে গোবিন্দের চরণে চন্দন চর্চিত পুষ্প তুলসী নিবেদন করার জন্য। যে হাতের ব্যবহার করবে না তাকে তুমি জমালয়ে নিয়ে আসবে। খুব মন দিয়ে শুনেন যমরাজের আইনটা কি। তাকে দুটি চোখ দেয়া হয়েছে, দর্শনে পবিত্র করো, এই তোমার গুণ। ভগবানকে দর্শন করবে, ভক্ত দর্শন করবে, গীতা ভাগবত দর্শন করবে, খারাপ দিকে সাইবার লাগবে না। যে চোখের ব্যবহার করবে না তাকে তুমি জমালয়ে নিয়ে আসবে। তাকে দুটি কান দেয়া হয়েছে, ভগবানের গীতা ভাগবত পাঠ শোনার জন্য, ভগবানের গুণকীর্তন শোনার জন্য, আহতা হুকতা শোনার লাগবে না। যে কানের ব্যবহার করবে না তাকে জমালয়ে নিয়ে আসবে। তাকে একটি নাক দেয়া হয়েছে, সে ভগবানের চন্দন চর্চিত প্রসাদী ফুলের গ্রাণ নেবে। যদি সে নাকের ব্যবহার না করে তাকে জমালয়ে নেবে। ফাঁক একটা ছোট কথা হয়, রাগ করেন না। আপনি মালা দিতে হয়, ফুলের মালা দিবেন, কাগজের মালা দিবেন না, এটা ঠিক না। আমরা নিজের মানুষ দিকে হইলেছি আর কি। এই কথাটা কিন্তু রেকর্ড হচ্ছে, সারা পৃথিবীর লোক দেখতেছে। রেকর্ড কেন রাখছি? আপনারা আমি খুলে ফেলতাম, আপনারা কষ্ট পাইবেন দেখে অনেক জায়গায় গেলে খুলে রেখে দেই। ফুলের মালা দিতে হয়, নাইলে দিয়েন না। লক্ষ টাকা খরচ করে পূজা হয়, ফুলের মালা সংগ্রহ করা কঠিন না। তাকে একটি মাথা দেয়া হয়েছে। ভগবান যমরাজ কিন্তু জাস্টিস, ধর্মরাজ। তিনি বলছেন তাকে একটি মাথা দেয়া হয়েছে গুরু গৌরাঙ্গ ভক্তদের সামনে মাথা নত করে প্রণাম করার জন্য। যে মাথার ব্যবহার করবে না তাকে জমালয়ে নিয়ে আসবে। তাকে একটি মুখ দেয়া হয়েছে, আহতা কুকতা হইবার লাগে না। তাকে মুখ দেয়া হয়েছে গীতা ভাগবত পড়ার জন্য, ভগবানের গুণকীর্তন করার জন্য। যে মুখের ব্যবহার করবে না তাকে তুমি জমালয়ে নিয়ে আসবে। সংশোধিত আইন, বুঝতে পেরেছেন? ভাগবতে স্পষ্ট লেখা আছে। তাহলে আমরা সাবধান হব কিনা? এখন দেখেন যমরাজ কিন্তু জাস্টিস। তিনি দেখেন একটা মানুষ সারা জীবনে কি করেছে। মুরব্বীরা জানেন, তোমরা জানো কিনা ছোটরা? সৈত্যার রাত থেকে লেখে না চিত্রগুপ্ত, দুই কান্দে দুই মুহরে লিখতে আছে ডায়েরি। চিত্রগুপ্ত মানে সিসি ক্যামেরা, ট্রান্সলেট করি। চিত্র মানে ছবি, গুপ্ত মানে গোপন ভাবে। চিত্রগুপ্ত কি করে? আমার সমস্ত রেকর্ড রাখে। একটা মানুষ যখন দেহ ত্যাগ করে আত্মা, সূক্ষ্ম আত্মাটা নিয়ে যমরাজের এজলাসে যায়, কোর্টে। হে যমরাজ, দেখেন এই লোকের কোন নরক দেবেন। আমাদের 28 প্রকার নরক আছে। আর কোনটাতে কোনটা কই? গরুর পুরাণে আছে, ভাগবতেও আছে। 28 প্রকার নরকের বিবরণ শুনলে খাফিরটে জীবগা। সারা জীবন কি করলাম, কোথায় যাব? ভগবান বলছেন যে এই যমরাজকে দিয়ে যখন বিচার এজলাসে নেওয়া হয়, চিত্রগুপ্তকে বলা হয় তার ভিডিওটা ছাড়ো, সারা জীবন কি করছে। কিন্তু যমরাজ চেষ্টা করেন একটু ভালো জায়গায় দিতে, যাতে তার কম শাস্তি হয়। আচ্ছা চিত্রগুপ্ত দেখো, মনে করেন একজন লোক মারা গিয়েছে, তার আত্মা নিয়ে তার ভিডিও রেকর্ড দেখা হচ্ছে। আমরা মোবাইলের মধ্যে মেমোরি কার্ড ব্যবহার করি। আত্মা, সূক্ষ্ম দেহ, এটার সাইজ কত বড়? চুলের অগ্রভাগের 10,000 ভাগের 1 ভাগ হচ্ছে আত্মার সাইজ। সমস্ত কিছু রেকর্ড করা হচ্ছে। মৃত্যুর পরে যমরাজের কাছে হাজির হয়েছে চিত্রগুপ্ত। যমরাজ বলছেন, দেখো লোকটি সারা জীবন কি করেছে, তাকে কোন নরকে দেব। বিচার বসেছে। বলছে না, নাই জীবনে কোনো ভালো কাজ করে নাই। বলে আরেকটু দেখো, কোনো ভালো কাজ করে নাই, পরস্ত্রী গমন করেছে। আরেকটু দেখো, যে না না, সে তো ঠকাঠকি করেছে, ভাইয়ে ভাইয়ে মারামারি করেছে, ডাকাতি করেছে, চুরি করেছে, মিথ্যা বলেছে। আরেকটু দেখো। যমরাজ কিন্তু চেষ্টা করছে, আরেকটু দেখো জীবনে কোনো ভালো কাজ করেছে কিনা। যখন কিছুই পাচ্ছে না, হঠাৎ চিত্রগুপ্ত বলছে, হে যমরাজ, এই লোকটি জীবনে একটি ভালো কাজ করেছে। বলে কি করেছে? বলে আলিপুর বাসন্তী পূজায় মহাদেব মন্দিরের সামনে বসে গীতা শুনেছে, অতএব তার সমস্ত পাপ তুমি মাফ করে দাও। হরি বল।
হতেও তো পারে, হতেও তো পারে। আমরা একটু যদি গীতা কর্ণপটরে ঢুকাতে পারি, আমরা একটু দ্রুত যাই, শেষ করতে পারবো না। অষ্টম অধ্যায়, নবম অধ্যায় অক্ষর ব্রহ্মযুগ, এরপরে হচ্ছে রাজবিদ্যা রাজগুজ্জ যুগ। নবম অধ্যায়, ওই যে বলছিলাম কেন আমরা মনে রাখতে পারি না। প্রথম শ্লোকে অর্জুন ভগবান অর্জুনকে বলছে, অর্জুন দেখো এই জ্ঞান, গীতার জ্ঞান আমি আর কাউকে দিই না, তোমার তোর 4টা ভাই আছে, তোমাকে দিচ্ছি। কেন? তুমি হচ্ছে অসোয়া, মানে তোমার ভিতরে হিংসা নাই, ঈর্ষা নাই, জিলাস নাই। ঈর্ষা হিংসা আমরা কি কেউ ত্যাগ করতে পারি? আমার আপন ভাই যদি বড় লোক সহ্য করতাম পারি? পারি না। এই কারণে আমাদের মনে থাকে না। আমাদের মাথায় একটা ঝুড়ি আছে, ঈর্ষায় ঝুড়িটাকে ছিদ্র করে ফেলে। এখানে আসলে যা শুনি, যেতে যেতে খানায় দা সব পড়ে যায়। অর্জুনকে বলছেন তোমার ভিতর ঈর্ষা নাই, এই জন্য জ্ঞানটা আমি তোমাকে দিচ্ছি। অর্জুন জানতে চেয়েছিল, আচ্ছা আমি অনেক কিছু করতে চাই না, কিন্তু কে আমাকে জোর করে করায়? আমরা ভাবি অনেক সময় এই খামটা বোধহয় বলা হয়েছে না, করতাম আসলাম না, তবু কইরা লাই, এটা কে করায়? উত্তরে ভগবান নবম অধ্যায় বলছেন, কাম এসো ক্রোধ এসো রজগুণ সমুদ্ভব। কাম ক্রোধ, এই যে রজগুণ থেকে উদ্ভূত, এইটাই আমাকে খারাপের পথে নিয়ে যায়। ভগবান বলছেন অর্জুন, নবম অধ্যায় দেখেন কি সুন্দর রাজবিদ্যা রাজগুজ্জ যুগ জ্ঞান দিচ্ছেন ভগবান। তারপরে দশম অধ্যায় বিভূতি যুগ, আমি একটু শর্ট করছি। বিভূতি যুগ ভগবান সবকিছুর বর্ণনা দিচ্ছেন যে আমি বেদের মধ্যে সামবেদ, পাহাড়ের মধ্যে হিমালয়, আমি সব কিছু। এটা থিওরিটিক্যাল ক্লাস। বিভূতি যুগে অর্জুন একটা জানতে চেয়েছিল, অর্জুন কিন্তু তার নিজের জন্য চাইছে না। আপনার বুঝতে হবে এই বিষয়টি। অর্জুন যে ভগবানকে প্রশ্ন করে উত্তর নিচ্ছে মানে কি? সমস্ত জীবজগতের জন্য। অর্জুনকে ভগবান গীতা বলেছেন মানে কি? সমগ্র জীবজগতের জন্য। গীতা শুধু সনাতন ধর্মাবলম্বীর নয়, গীতা ইউনিভার্সাল। প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা অক্ষর সকলের বেলায় প্রযোজ্য। উদাহরণ দেই, দ্বিতীয় অধ্যায় ভগবান বলছেন জাতস্য ধ্রুবং মৃত্যুর ধ্রুবং জন্ম মৃত্যুস্য চ, জন্মিলে মরতে হবে, এটাই ধ্রুব সত্য। খালি আমরা মরম, অন্য জাতিরা মরতো না। তো গীতার কথা কি আমরা লেগে খালি? আজকে শ্রীমদ ভগবত গীতা সারা পৃথিবীতে 100-র অধিক ভাষায় অনুবাদ করা হয়েছে। আরবি ভাষায়, চায়না ভাষায়, ইংরেজি ভাষায়, পৃথিবীর বিভিন্ন ইউনিভার্সিটিতে পাঠ্যসূচি হয়েছে। ভগবানকে অর্জুন জিজ্ঞাসা করেছে তাহলে কেমন করে থাকতে হবে? দশম অধ্যায় বিভূতি যুগ 10 নং শ্লোকে ভগবান উত্তর দিয়েছেন। কি বলেছেন? তেষাম সততযুক্তানাম ভজতাম প্রীতিপূর্বকম দদামি বুদ্ধি উগমতম এন মামুপয়ান্তি তে। গীতার শ্লোক খুব সুন্দর, কিন্তু যদি সময় নিয়ে পড়েন, গীতাতে 2টা সুর আছে, একটা অনুষ্টুপ একটা ত্রিষ্টুপ। অনেকক্ষণ পরে একটা সুর দিয়া কইলাম, তেষাম সততযুক্তানাম ভজতাম প্রীতিপূর্বকম দদামি বুদ্ধি উগমতম এন মামুপয়ান্তি তে। অর্থাৎ ভগবান বলছেন দশম অধ্যায় 10 নং শ্লোকে, যে নিত্য ভক্তিযোগ দ্বারা প্রীতিপূর্বক আমার সাথে যুক্ত থাকে, আমি তাকে এমন শুদ্ধ জ্ঞান দান করি যার ফলে সে আমার কাছে চলে আসে। তার মানে কি? যুক্ত থাকতে হবে। ভগবান বলছেন তুমি আমার সাথে যুক্ত থাকো। কারণ আপনারা ভাইবেন সময় হয়ে যুক্ত থাকার, গৃহস্থী আছে, ব্যবসা আছে, বাণিজ্য আছে, চাকরি আছে, গড় আছে, সংসার আছে, আর খামপাইন না ভগবানের যুক্ত থাকতাম। শাস্ত্র উত্তর দিছে সুন্দর, হাতে কাম মুখে নাম। মায়েরা যখন গল লেফুন এমনি না মা কন্যা নে হরে কৃষ্ণ হরে লেফা কি বন্ধ হয়েছে? রামদন্যা শ্রেণী দিয়া হরে কৃষ্ণ হরে রামদা কি বন্ধ হয়েছে? পিতাজিরা যখন রোয়া রই, জানি না রোয়া এখন মেশিনে রই না হাতে রই, যখন রই কন্যা এমনি হরে কৃষ্ণ, আপনার কি বন্ধ হয়েছে রোয়া? না। এখন একটা উদাহরণ দেখেন, এই যে সুন্দর সুন্দর লাইট ফ্যান চালাইছে, এই সমস্ত লাইনগুলো মেইন কুটির সাথে কানেকশন। মেইন লাইন খাইটটা দিলে অত বড় বাল্ব দিলে জ্বলব নি? তাহলে ভগবানের সাথে যুক্ত যদি না থাকি, আমি তো নাই। এইটি ভগবান বলছেন তুমি যুক্ত থাকো। আমার পূজা অর্চনা করতেও তো পারো না, চিন্তায় তো যুক্ত থাকা যায়, মননে যুক্ত থাকা যায়। যে আমরা ভগবানকে দেখে আসছি, মায়ের ছবিটি এরকম, কার্তিকের ছবিটি এরকম, গণেশের, এগুলো যদি ভাষায় তবু তো যুক্ত থাকা যায়। গীতা পড়ি,
ভক্ত সঙ্গ করি, তবু যুক্ত থাকা যায়। আমরা যদি যুক্ত না থাকি ভগবান তখন রাগ করেন। এখন জায়গায় আসেন, 10ম অধ্যায়ের পরে 11 অধ্যায়ের নাম কি? বিশ্বরূপ দর্শন যোগ। বিশ্বরূপ দর্শন যুগে ভগবান প্র্যাকটিক্যালি দেখাইছেন। আগের অধ্যায়ে যে বলছেন আমি সবকিছু, হঠাৎ অর্জুনকে দিব্য দৃষ্টি দিয়ে কুরুক্ষেত্রের যুদ্ধে দুইজন সমান সমান আসলা, একজন 71 বয়স, একজন 73 বয়স। কৃষ্ণ অর্জুন প্রায় দেখতে একরকম। হঠাৎ দেখে অর্জুন চাইয়া, মানে কৃষ্ণ বড় হইতে হইতে আকাশ মাথা ঠিককে গেছে গা, হাজার হাজার বাহু, লক্ষ লক্ষ সূর্য। ভগবান কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে হা করে দাঁড়িয়ে আছেন, মুখের ভিতরে অগ্নিকুণ্ড, করাল দাঁত, দুর্যোধন দুঃশাসন উড়ে উড়ে ভগবানের মুখে ঢুকছে, পুড়ে ছাই হচ্ছে, কর্মর হচ্ছে দাঁতে। ওই যে বলেছিলেন আমি সকলকে মেরে রেখেছি, তুমি উপলক্ষ মাত্র, নিমিত্ত মাত্র। আমরাও ঘরে যখন কথা শুনি না, স্কুলে যখন ছাত্রছাত্রী কথা শুনে না, তখন টিচার শাসন করে। অর্জুনে যখন শুনতে চাচ্ছিল না, অর্জুনকে ভয় দেখাতে হলো। মনে করেন আমরা যারা আছি, এখানেও যারা আছি, আমরা কিন্তু এমনি অনেক সময় ভগবানের নাম নেই না, ডরাইলে কিন্তু নেই। যদিও কই রাম নাম লো, এমনি লই না। আইতাছে বৈশাখ মাস, আকাশও জিলকিটা মারলে ঠাডাটা বললে খন লাগে না, রাম নাম লো, জিলকিটা মারলে রাম 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 রাম, ঠাডাও শেষ, রাম রামও শেষ। হরি বল, ঠিক না? তখন হয়নি রাম নাম লো, জিলকিটা মারলে রাম 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 রাম, জিলকিও শেষ, রাম রামও শেষ। না, সবসময় নিতে হবে। অর্জুনকে যখন বিশ্বরূপ দেখালেন, অর্জুন ভয় পেয়ে বলছে তুমি কে, এই রূপ সম্বরণ করো, আমি সহ্য করতে পারছি না। ডরাইছে নি? ডরাই অর্জুনে কি কইছে, এইবার কৃপা করে তুমি আমার গুরু হও, আমারে তোমার শিষ্য বানাও, এখন তুমি জেতা হইতে উন্মু। অর্জুন কি বলছে, করিষ্যে বচনং তব, 11 অধ্যায়, করিষ্যে বচনং তব, এবার তুমি যা করতে বলবে আমি তাই করবো। জায়গা তাই সিনি ডরাইয়া, সারেন্ডার টু দ্য অলমাইটি। ভগবান উত্তর দিয়েছেন, যুদ্ধ চ মাম অনুস্মর, তুমি যুদ্ধ করো আমাকে স্মরণ রেখে। আর যুদ্ধ বলতে কুরুক্ষেত্রের যুদ্ধ না, আমাদের সংসার যুদ্ধ। কে যুদ্ধে নেই বলেন? কালকে কিতাব বাজার আইতো, বাজারের যে দর, ছেলেটারা যে ভর্তি করছি, ডাক্তারি ফলাইতাম পারবো নি, ভর্তির জন্য যুদ্ধ, বালা স্কুল কলেজে। এরপরে চাকরির লেগে যুদ্ধ, বিয়া দিয়ে দিছে মেয়েটা, শ্বশুর বাড়ির বালা আছে, যুদ্ধ কোনানো নাই, সব জায়গায় আছে। ভগবান বলছেন গীতায়, তুমি যুদ্ধ করো আমাকে স্মরণ রেখে। কি সুন্দর গীতা, যুদ্ধ চ মা মনুস্মর। কিন্তু আমরা তো ভগবানকে স্মরণ করি না, বালা কিছু করলেই হয় আমি করছি, আর খারাপ তুলে দেখো ভগবানে করাইছি, এটা দুষ বেড়ায় বেড়া বেড়া তো কথা হয় না। মায়ের আবার রাগ করবো, মায়েদের মন কিন্তু অনেক বড়, সাগরের চাইতে বড়। একটা উদাহরণ দেই, গরক গোপালের মূর্তি আছে না পিতলের, আটবার এই বইয়া রয়েছে, একটু চিনি দিলেও চলে, না দিলেও চলে, হয় না তো ফেটো বুক লাগছে। মায়েরা যখন ঠাকুর গড়ো পূজা দেয়, সব বাড়িতে না, আবার কেউ কেউ গুসা করবা, একটা ফলারে টুকরা টুকরা কইরা কিংবা ডিব্বার মধ্যে একটা নকুল দিয়া ডাকবা, আসো দুর্গা মা, আসো মহাদেব, আসো খালি, আসো অদ্বৈত প্রভু, আসো নিত্যান। আস্থা গোষ্ঠীর নিমন্ত্রণ করছো, দিয়েছেন কিন্তু একটা নকুল, কলজাটা বড় আছে আবার এরা। হরি বল, রাগ করছেন নি আমার কথায়? রাগ করি না, রাগ করলে বেটু কই যাই মন। কথাটা হচ্ছে এই, আমাদের সব দিক চিন্তা করতে হবে। আমি থাকলাম এয়ার কন্ডিশন রুমে, ফ্যান চালাইলাম 5টা, আর ভগবানরে রাখলাম সাবানের বাক্সত, গোড়ের ভিতরে ফটো দিলাম না ফ্যান, তাহলে ভগবান আমার দিকে চাইবনি? আমার কথা বলার উদ্দেশ্য আছে। এখন আমি শীতের দিনে কুট সুট পরলাম, সোয়েটার গায়ে দিলাম, ভগবানরে একটা টুকরা ফলালিনের কাপড় দিলাম না, তাহলে আমার কি সেবা হইল? যার কৃপায় আমি এই পোশাক পেয়েছি, যার কৃপায় দালান কোটা পেয়েছি, জন্মের পরে আমি সাথে নিয়ে এসেছিলাম এগুলো? আমি ন্যাংটা পৃথিবীতে এসেছি, ন্যাংটা পৃথিবীতে থেকে চলে যাব। যা দিয়েছেন ভগবান দিয়েছেন, তারটাই তো তাকে দেব। কত অহংকার। আচ্ছা, তখন তো সঞ্জয়ের শ্লোকও কইছি, ভগবানের শ্লোকও কইছি। অর্জুনের একটা শ্লোক না হলে রাগ করবো না বেটায়, অর্জুনের অনেকগুলো শ্লোক আছে, 85টা, একটা শ্লোক কই, নইলে অর্জুন আবার রাগ করবো। এই অধ্যায় অর্জুনের একটা সুন্দর শ্লোক আছে, 11 অধ্যায়। কি বলছে? তমাদি দেব, আছে না, তমাদি দেব পুরুষ পুরাণ, তমস্য বিশ্বস্য পরম নিদানম, বেত্তসি বেত্তম চ পরম চ ধাম, তয়া ততম বিশ্ব
অনন্ত রূপ। অর্জুন বলছে তোমার অনন্ত রূপ মানে ভগবানের বিশ্বরূপ দেখে যে সমস্ত কিছু তোমার মধ্যে, তোমার পুরাণেরও মহাপুরাণ, হে দেবাদিদেব সমস্ত কিছু, হে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, আমি তোমার কাছে নতজানু প্রণাম করছি। অর্জুন যখন ভয় পেয়ে জায়গায় আসছে, আমরা আরেকটু আগাই, দ্বাদশ অধ্যায়, ত্রয়োদশ অধ্যায়, ত্রয়োদশ অধ্যায় হচ্ছে দ্বাদশ অধ্যায় ভক্তি যুগ, ত্রয়োদশ অধ্যায় ক্ষেত্রজ্ঞ যুগ, চতুর্দশ, পঞ্চদশ, ষোলদশ। একটা মজার ঘটনা বলে সে যাবো একটু শেষের দিকে। আচ্ছা 17 অধ্যায়, হ্যাঁ শেষ করবো। 17 অধ্যায়ের নাম কি? শ্রদ্ধাত্রয় বিভাগ যুগ, ঠিক না মা? তুমি পড়ো কি গীতা? শ্রদ্ধাত্রয় বিভাগ যুগ। আচ্ছা আমরা সুখ চাই কিনা? উত্তরটা কি? আমরা সুখ চাই? সবাই সুখ চাই, মাথা নাড়াচ্ছে। আমরা সকলেই সুখ চাই কিনা প্রভু? সুখ চাই। একজন সুখ চায় না, ওই যে বসে আছে মাথা জমাচ্ছে, একজন সুখ চায় না। তিনি হচ্ছেন কুন্তী দেবী। শুনেন, কথার পেছনে কথা আছে। কুন্তী দেবী কেন সুখ চান নাই? যখন কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়েছে, যুধিষ্ঠির মহারাজ রাজা হয়েছেন, ভগবান বললেন, ভগবান তো ফিসিমা লাগে কুন্তী দেবী, অবেডি ফিসিমা, বহুত দিন ধরে আমি বাড়ি ছাড়া। ভগবানের সংসার আবার ছুটো না, দ্বারকার রাজা হলে কি হবে? ভগবানের কয়জন পরিবার? 16,108। ভগবানের পরিবার 16,108। প্রত্যেকের ঘরে 10 জন বাচ্চা, কত বড় পরিবার? ক্যালকুলেটর লাগবে। তো ভগবানের এত বড় পরিবার চালাইছেন, গাড়ির ড্রাইভারি করে নাকি? সে ভগবান শ্রীকৃষ্ণ তখন দ্বারকার রাজা। তো ভগবানের তো সুখ চাইছিলেন না কুন্তী দেবী। যখন যুদ্ধ শেষ হলো, যুধিষ্ঠির রাজা হলেন, কৃষ্ণ বললেন পিসিমা অনেক দিন ধরে তো হস্তিনাপুরে পড়ে আছি, আমি বাড়ি যাব, তোমার তো বেডি এখন সুখের সময়, তোমার ফুলা রাজা হইছে। তবে পিসিমা তুমি যদি কোনোদিন দুঃখে পড়ো, কষ্টে পড়ো, আমার এর দায়িত্ব, আমি আসব। তখন কুন্তী দেবী কেঁদে দিয়েছেন, বলছে বাবারে আমার সুখের দরকার নাই, আমাকে তুমি দুঃখে রাখো, কষ্টে রাখো, যাতে করে আমি তোমাকে ডাকতে পারি আর তুমি আসতে পারো। কথাটা বুঝতে পেরেছে? কুন্তী দেবী সুখ চান নাই। আচ্ছা আমরা সকলে যেহেতু রাজি হয়েছে সুখ চাই, তাইলে আজকে সুখের সূত্রটা এখানে শিখিয়ে দিয়ে যায়। আমরা যারা স্টুডেন্ট ছোটবেলা সূত্র পড়তাম না মামনি, a+b² অঙ্কের সূত্র, এরকম সুখের একটা সূত্র আছে গীতায়। আমরা সকলেই, ছেলে মেয়ে সকলেই, সংসার সকলেই যারা ভক্তরা, আমরা তো সকলেই সুখ চাই। দেখেন গীতায় সব কিছুর প্রশ্ন উত্তর দেয়া আছে। সুখের একটা সূত্র বলি আজকে এখানে। অনেকদিন আগে গীতার 17 অধ্যায়ের 15 নম্বর শ্লোক, কত বলছে? 17-15 শ্লোক মিলাই নেন বলে। এই শ্লোকটিতে লেখা আছে অনুদ্বেগম করম বাক্যম প্রিয় হিতন চিয়ত প্রভেদ। অর্থ কি? অর্থ হচ্ছে যে এমনভাবে কোনো কথা বলা যাবে না যাতে অন্যের রাগ করে, উদ্বেগ হয়। কথা বলাটা দেখেন 17 অধ্যায়ের নামটা কি সুন্দর, শ্রদ্ধাত্রয় বিভাগ যুগ। আমরা যুগ বলি না, আমরা বলি ইয়গ। শ্রদ্ধাত্রয় বিভাগ ইয়গ, ইয়গ। তো শ্রদ্ধাত্রয় বিভাগ ইয়োগে 3 রকম তপস্যার কথা বলা হয়েছে, খুব মন দিয়ে খেয়াল করেন। কয় রকম তপস্যা? 3 রকম তপস্যা। একটা হচ্ছে দৈহিক, কায় মন বাক্য, দৈহিক তপস্যা। ওই যে আমরা সন্ধানিক করি কিংবা যোগ ব্যায়াম করি কিংবা প্রদক্ষিণ করি, এগুলো হচ্ছে দৈহিক তপস্যা। একটা হচ্ছে মানসিক তপস্যা, মনে মনে যে মন্ত্র উচ্চারণ করি। আরেকটা যে বাচনিক তপস্যা, সুন্দর করে কথা বলাটাও একটা তপস্যা। উদাহরণ দেই, গীতা আমাদেরকে কি শিক্ষা দেয় নাই? একটু মন দিয়ে গীতা পড়বেন, নিজের জন্য, জীবনের জন্য, সুখের জন্য। ভগবান বলছেন একটা কথা 2 ভাবে বলা যায়। আমি যদি কাউকে বলি এইখান থেকে বাইরে জিজ্ঞা, অথবা বলি প্লিজ দয়া করে চলে যান, কথা কিন্তু একটাই, কথা একটা না, বলার কাছে। এইখানে দেখেন একটা চমৎকার কাহিনী আছে পৌরাণিকে, খুব মন দিয়ে খেয়াল করতে হবে। আজকে সুখের সূত্রটা এখানে বলে যাচ্ছে। অনেকদিন আগে এক রাজা একবার স্বপ্নে দেখলেন তার সমস্ত দাঁত পড়ে গেছে। তিনি তার মন্ত্রীকে বললেন একজন গণককে নিয়ে আসো, জ্যোতিষী। জ্যোতিষী, কেন আমি স্বপ্ন দেখলাম, তুমি এটা অর্থ বলো। তো জ্যোতিষী কি গণাটনা করে বলছে আপনার মতো দুর্ভাগা রাজা কেউ নাই,
এমন এক স্বপ্ন দেখেছেন এই রাজ্যের সব মরে যাবে যদি আপনি বাঁচবেন। এইটা শুনে বলে কত বড় বেয়াদব, আমার হয় দুর্ভাগা, এটা শুলে চড়াও। আরেকজন জ্যোতিষী আনো, তার একজন জ্যোতিষী আসলো, সে গণাটনা করে বলল, হে রাজন, আহারে আপনার মতো সৌভাগ্যবান কেউ নেই, এমন স্বপ্ন দেখেছেন রাজ্য যদি সব মরেও যায় আপনি মরবেন না, আপনি বাঁচবেন। রাজা সাথে সাথে তাকে মুক্তার মালা দিয়ে দিয়েছে। আচ্ছা, পাশে বসা ছিল মন্ত্রী, সে বলল, রাজা একই কথা দুইজন বলেছে, একজনের মৃত্যুদণ্ড আর একজনের মুক্তার মালা, আপনারা কি খেয়াল করেছেন? দুইজনে কিন্তু এক কথা বলেছে, এক কথা বলেছে। তার মানে আপনার মনোযোগ নাই, মনোসংযোগ করতে হবে। প্রথম জন বলেছে আপনার মতো দুর্ভাগা রাজা, এমন স্বপ্ন দেখেছেন সব মরে যাবে যদি আপনি বাঁচবেন। পরের জন বলছে আপনার মতো সৌভাগ্যবান কেউ নাই, সব মরে গেলেও আপনি মরবেন না। কথা কিন্তু এক। এইটি হচ্ছে বুঝতে হবে, টু লিসেন। এইটি হচ্ছে বাচনিক তপস্যা। এইবার মহাভারতে আসেন, তার জলজন্ত উদাহরণ। দ্রৌপদীর কয়জন স্বামী? 5 জন স্বামী। আমরা এখন সুখের সূত্র শিখতে বসেছি। সুখের সূত্রটাতে কি বলা হচ্ছে? পুরা শ্লোকটা বলি, তাহলে বুঝতে সুবিধা হবে। বলা হচ্ছে, অনুদ্বেগম করম বাক্যম সত্যম প্রিয় হিতম চয়ত সোধ্যায় অভ্যাস সনম চো এব বাংময় তপ উচ্চতে। বাংময় তপ উচ্চতে মানে আমাদের বাচনিক তপস্যা। দ্রৌপদীর 5 জন স্বামী, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব। দ্রৌপদীর কাছে একজন মাতাজি গিয়ে বলছে, হে গো দ্রৌপদী, আমরা তো গরো একজন লই চলতাম পারি না, রাত কালে ওইটা রুটি কইরা দাও আর নইলে ওইটা করে দাও, তুমি 5 জন জামাই লইয়ে কেমনে চলো? দেখেন বাস্তবতাটা কি জিনিস। দ্রৌপদী বলছেন, দ্রৌপদী কিন্তু কৃষ্ণকে সখা বলতেন, মহাভারতে সখা বলতেন, কখনো কখনো গোবিন্দ বলতেন। দ্রৌপদী বলছেন, গোবিন্দ গীতায় আমাকে সুখের সূত্র শিখিয়ে দিয়েছে, আমি এটা মানি, এর লেগে আমি সুখে সংসার করি। দ্রৌপদী বললেন, ও তুমি বুঝো নাই, আমি আমার সংসারের উদাহরণ দিয়ে বুঝাচ্ছি, আপনারা মন দিয়ে খেয়াল করেন। দ্রৌপদী বলছেন, আমার 5 জন স্বামী। একদিন ভীম, মেজ পাণ্ডব, যুধিষ্ঠিরের পরে ভীম, ভীমে ভাবলো যে আমরা 5 ভাই তার স্বামী, কিন্তু দ্রৌপদী দেখা যায় অর্জুনের একটু বেশি ভালোবাসে। কথা সত্য, কারণ অর্জুনও তো লক্ষ্য স্থির করে আনছিল, আর দেখতে তো নায়কের মতো, এরা তো সুন্দর। তো ভীমে ভাবছে, আমি কত বড় বেড়াটা, আমি গদাধারী আর হইল ধনুর্ধারী, অথচ দ্রৌপদী আমার চাইতে অর্জুনের একটু বেশি ভালোবাসে। কি করে অর্জুনের ভ্যালেন্টাইন বেশি পাওয়া যাবে, বেশি করে ভালোবাসা পাওয়া যাবে? সে মোটা মাথার মানুষ চিন্তা করে বের করেছে, অর্জুনও যোদ্ধা, আমিও যোদ্ধা, কিন্তু অর্জুনে গান বাজনা জানে, আমি জানি না। এই জায়গাটাতে আমি পিছনে আসি। অর্জুনে বৃহস্পতির কাছ থেকে শিখে এসেছিল অজ্ঞাতবাসে বৃহন্নলা সেজে, ওই যে উত্তরারের নাচ গান শিখাইছিল অজ্ঞাতবাসে। ভীমে চিন্তা করলো, আমি যদি গানটা শিখি তাহলে তো দ্রৌপদী আমাকেও ভালো বাসবে। যেই ভাবা সেই কাজ, সে হারমোনিয়াম একটা নিয়ে সারে গামা রেওয়াজ করা শুরু করছে। এখন ভীমের রেওয়াজ করা শুরু করছে মানে কি, ঘরের শান্তি শেষ। ঘরের ভিতরে ডিজে বাজতে শুরু করছে। এটা তো আবার ফুলাফানে বালা বুঝে, ডিজে মানে তো দুম্বুর দুম্বুর বাজে, ঘরের অবস্থা কাহিল। ঘরের কোথায় সুখ থাকবে, ঘরের সুখ বিনষ্ট হয়ে গেছে। এইটা বন্ধ করো না, এই ভীমের যন্ত্র থাকতে পারে। এই নকুল সহদেব তোরা যাও, এটা বন্ধ কর। নকুল আর সহদেব কয়, আমরা হইলাম ছোট ভাই, হ্যাঁ বেটা অৎকার বড় মুইট, একটা যদি কিল মারে বেটা গান শিখতেছে। নকুলও যায় না, সহদেবে যায় না। অর্জুন তুমি যাও, এটা বন্ধ করো না, এর চিল্লানি তো ঘরের মধ্যে ডিজে বাজে। অর্জুনে কয়, এমনি আমার সাথে লাগি, আপনি কেমনে যাই, আমার তো প্রতিপক্ষ। ঘরে কে থাকলো বাকি? যুধিষ্ঠির বড় ভাই, তাই তো আবার ধর্মরাজ। যুধিষ্ঠিরের কাছে গিয়া সব ভাই বলো, দাদা তুমি এটা বন্ধ করো না, এর রেওয়াজের যন্ত্রণায় তো অবস্থা কাহিল। যুধিষ্ঠির মহারাজ বললেন, আমার মেজ ভাইটা এই বয়সে একটু গান শিখতে চাইছে, তোমরা যদি বালা না লাগে অন্য ঘরে যাও। ঘরে শান্তি তোর থামলো না, ডিজে তোর বন্ধ হইল না, কারণ যুধিষ্ঠির তোর ন্যায় বিচার। এখন ঘরে কে বাকি থাকলো? দ্রৌপদী, পাঞ্চালী,
পাঞ্চালী না দ্রৌপদীর নাম? দ্রৌপদীর নাম পাঞ্চালী, দ্রৌপদীর নাম কৃষ্ণা, দ্রৌপদীর নাম যজ্ঞসেনী, অত তার যাই না। দ্রৌপদীর কাছে সব গেল, এই পাঞ্চালী এই ভীম বেটাকে বন্ধ করো, তার যন্ত্রণায় তো করে শান্তি থাকতে পারছি না। দ্রৌপদীর সাথে সাথে গীতার 17 অধ্যায়ের 15 নম্বর শ্লোক সুখের সূত্র মনে করে গোবিন্দকে স্মরণ করে ভীমের কাছে গেল। খুব মন দিয়ে খেয়াল করতে হবে। গিয়ে বলল, ওই যে অনুদ্বেগম করম বাক্য, এমন করে কথা বলতে হবে যাতে অন্যের উদ্বেগ হয় না, রাগ হয় না। সে গিয়ে বলল, আহারে স্বামীবর, আহা আপনার কণ্ঠটি কি সুন্দর, মধুর কণ্ঠ, আহারে আপনি রেয়াজ করছেন, খুব ভালো, গান শিখছেন, খুব ভালো। কিন্তু আপনি জানেন গান বাজনা তো একটা সাধনা, সাধনা না? গান বাজনা তো সাধনা। আচ্ছা স্বামীবর বলেন তো, সাধন ভোজন কি ঘরে বসে হয়? মনি ঋষিরা কি ঘরে বসে সাধন ভোজন করেছেন? ভীমে বলেন, তাই তো, দেখো পাঞ্চালী তুমি আমাকে ভালোবাসো, কেউ তো কথাটা বলে নাই, বনে জঙ্গলেই তো সাধনা করে, আমি যাচ্ছি বনে। বলার সাথে সাথে হারমোনিয়াম নিয়ে জঙ্গলে চলে গেল সারগাম করার জন্য। ঘরের ডিজে বন্ধ হয়ে গেল, বাকি আছে, এখনো শেষ হয় নাই। সুখের সূত্রটা তো শিখতে হবে আজকে। বনে গিয়ে ভীম বাবাজি সারে গা রে গামা সারে গা গা রেয়াজ শুরু করেছে প্রচন্ড ভাবে। পাঞ্চালী বলেছে আমাকে সাধন করতে হবে, সোজা কথা না, মাই সুইট হার্ট লাভলি ওয়াইফ বলছে, কাজে আমাকে রেয়াজ করতে হবে। তিনি চোখ মুজে রেয়াজ করছেন সিরিয়াসলি। দ্রৌপদী কিন্তু জানে ভীম এক সময় না এক সময় ঘুরে আসবে। ভীমের আরেকটা নাম হচ্ছে বৃকদর। বৃকদর কেন? ভীমের পেটে বৃক নামক রাক্ষস আছে, খাইতো বেশি, খাই ক্ষুধার্ত, বড় বড় রসগোল্লা। আচ্ছা মায়েরা বলেন, আপনার ছেলে মেয়েরা কে কি খাইতে ভালোবাসে আপনারা জানেন না? এক এক বাচ্চা এক একটা খাইতে ভালোবাসে। দ্রৌপদীও জানতেন ভীম কি ভালোবাসে। ওই যে বক রাক্ষস বধের সময় বড় বড় রসগোল্লা খাইছেন, ছানার মিষ্টি। দ্রৌপদী কি করলেন? সারাদিন পরিশ্রম করে বড় বড় রসগোল্লা 1 হাঁড়ি না 7 হাঁড়ি বানালেন, আর পায়েস পরমান্ন সারাদিনই বানাইতে লাগে। ওইদিকে ভীম বাবাজি বনে গিয়ে চোখ মুজে সারে গামা রেয়াজ করছে। সারাদিন চলে গেছে, সূর্য পশ্চিম আকাশে চলে গেছে, গোধূলি লগ্ন, ফেটের বুকে তার রেওয়াজ বাইর হয় না। এখন ভীম বাবাজি খুব মন দিয়ে, একটা ফাঁক আছে এখানে। ভীম বাবাজি রেয়াজের পরে সন্ধ্যা সমাসন্ন, দিনমণি পশ্চিমাচলে অস্তাচলগামী। ভীম বাবাজি চোখ খুললেন, চোখ খুলে দেখেন তার সামনে একজন বুড়া বেটি লাঠি নিয়ে বইয়া রয়েছে। আরে জিজ্ঞাসা করছে মাতাজিকে, এই বেটি, আমি না হয় গান শিখবার জন্য জঙ্গল আইছি, তুমি আমার সামনে লাঠি নিয়ে বসে রয়েছো কেন? ওই বৃদ্ধা মাতাজি উত্তর দিচ্ছেন, বাবারে আমার একটা গাধা হারিয়ে গিয়েছিল, আওয়াজ শুনে ভাবলাম আমার গাধাটি বোধহয় গর্তে পড়ে চিৎকার করছে, এসে দেখি গাধা কোথায়, তুমি রেয়াজ করছো। হরিবল। আপনাকে ফাঁকটা বুঝতে পেরেছেন? বিবে কিন্তু প্রথম বুঝে নাই, একটু মোটা মাথা তো। সে আবার জিজ্ঞাসা করছে, মাতাজি তুমি কি বলেছো, তুমি কেন এসছো এখানে? বলে, বাবারে আমার একটি গাধা হারিয়ে গিয়েছিল, চিৎকার শুনে ভাবলাম গাধাটি বোধহয় আমার গর্তে পড়ে চিৎকার করছে, এসে দেখি গাধা কোথায়, তুমি। ও তাইলে আমার কণ্ঠটি গাধার মতো কর্কশ, আমাকে গাধার সাথে তুলনা করা হয়েছে, আজকে আমি পাঞ্চালীকে বুঝাবো। পাঞ্চালীর কারণে আমি কত বড় রাজপুত্র, আমি পবন পুত্র, আমার বড় ভাই হনু, আর আমি হচ্ছে ভানু, আর আমাকে কিনা গাধার সাথে তুলনা করে, আজকে আমি পাঞ্চালীকে বুঝাবো। রাগ হওয়া স্বাভাবিক, ভীম তো আসবেই। দ্রৌপদীও জানে, সন্ধ্যা সমাসন্ন, দ্রৌপদী আগে থেকে রেডি। তিনি গীতার ওই সুখের সূত্রটি মাথায় রেখেছেন, গোবিন্দ স্মরণ করে আগাইয়া গেছেন। যেই দেখলেন গেটের মধ্যে ভীম আসতেছে, দ্রৌপদী আগাইয়া গিয়া এরকম, বুঝতে পেরেছেন, ঘাম মুছে দিচ্ছে। এখন এই দৃশ্যগুলো দেখা যায় না। আমরা টেলিভিশনে সিনেমা দেখতাম, মাতাজিরা খাওয়াইতেছে, বাম হাত দিয়ে ফাঙ্কা করতো, স্বামীরা সেবা করতেছে। এখন কিসে টেবিলে রাখা আছে, তোমারটা তুমি খাইলিও, ফাললে গরম কইরা খাইও, কিচ্ছু করার নাই, পরিস্থিতি বদলাইছে, প্রত্যেকেই যার যার কর্ম নিয়ে ব্যস্ত। তো দ্রৌপদী কৃষ্ণকে স্মরণ করে সামনে গিয়ে ভীম বাবাজির ঘাম মুছে দিচ্ছেন,
আর ভীম তো মনে মনে রাগে ফুলতাছে। দ্রৌপদী বলছেন, আহারে স্বামী বোর, খুব সুন্দর করে বলছে, আহারে স্বামী বোর, তুমি সারাটা দিন কত কষ্ট করেছো, কত রেয়াজ করেছো, তোমার নিশ্চয়ই পেটে ক্ষুধা লেগেছে। মনে মনে হয় ক্ষুধা লাগছে, ফাললে তো একটা দেই, কিন্তু মেয়েদের উপরে হাত তোলা যাবে না, নিষিদ্ধ ছেড়ে করছে। তো ক্ষুধা লেগেছে মানে মনে মনে, জানো জানো স্বামী বোর, তোমার জন্য না, বলে একটা মুখে হাসি দিয়ে, তোমার জন্য না এই যে তুমি ভালোবাসো না, বড় বড় রসগোল্লা, এক হাড়ি না 7 হাড়ি এত বড় বড় রসগোল্লা তৈরি করেছে। আর তুমি যে পায়েস পছন্দ, যে মিষ্টান্ন পরমান্ন, কতটা যে রান্না করেছে ইয়াত্তা নাই। বেটা তো ফেটুক, রসগোল্লার পায়েসের কথা শূন্য, কোথায় রাগ ছিল, সমস্ত রাগ জল হয়ে গেছে। হরি বল। এই হচ্ছে সুখের সূত্র। একটা ছোট্ট কথা বলি, মা, আমাদের সারা দেহে মাত্র 1 ইঞ্চি জায়গার চাইতে কম ঠোঁট। এইটা যদি কন্ট্রোল করতে না পারেন, একটা ঠোঁটের কারণে সংসার টুকরা হইতে বেশি সময় লাগে না, ঠোঁটের কারণে রাজ্য টুকরা হইতে বেশি সময় লাগে না, ঠোঁটের কারণে দেশ জ্বলে পড়ে ছারখার হইতে পারে না। পাওয়ার অফ স্পিচ, কথার অনেক ক্ষমতা আছে। এইটি হচ্ছে বাচনিক তপস্যা। গীতা মানে শ্লোক না, গীতা আমার জীবন শিক্ষা। এইভাবে গীতা পড়তে হবে। গীতায় কি বলছে? ভগবান বলছেন, অনুদ্বেগম করম বাক্যম, এমন কোনো কথা বলা যাবে না এমন ভাবে যাতে অন্যের রাগ বা উদ্বেগ হয়। কন্ট্রোল ইউর টাং, কন্ট্রোল ইউর লিফ। জিহ্বাকে সংযত করো, ঠোঁটকে সংযত করো। এইটার যদি সঠিক ব্যবহার করতে পারবে, তবেই তুমি সুখ পাবে সংসারে। আর এটা যদি ব্যবহার না করতে পারো, সংসারে অসুখ আসতে বেশি সময় লাগে না। এম আই ক্লিয়ার? আমরা শেষ করব। 17 অধ্যায় গেছি, 18 অধ্যায় থেকে 2টি শ্লোক বলে শেষ। আমরা কেন বসেছিলাম? ভগবানকে পক্ষে নেব, মনে আছে প্রভু? এইবার আমরা জায়গায় আসি। আমরা যখন ছাত্র ছিলাম, যে প্রশ্ন উত্তরটা ইম্পর্টেন্ট, আমরা ডাবল স্টার দিতাম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। গীতায় ভগবান একটি শ্লোক 2 বার বলেছেন, তার মানে কি এটা ইম্পর্টেন্ট? নাহলে 2 বার কেন বলবেন? একটি শ্লোক 18 অধ্যায় মুখ্য যুগের 65 নম্বর, 9ম অধ্যায় রাজবিদ্যা রাজগুহ্য যুগের 34 নম্বর। ভগবান কি বলেছেন? পক্ষে নেওয়ার জন্য উত্তর দিয়েছেন, মনমনা ভব মদ ভক্ত মদয়াজি মাম নমস্কুরু মামেব সত্যমেতে প্রতি জানে প্রিয়সী মে। হে অর্জুন, মনমনা ভব, তুমি আমার কথা ভাবো, মদ ভক্ত, আমার ভক্ত হও, মদয়াজি, আমার পূজা করো, মাম নমস্কুরু, আমাকে নমস্কার করো। আমি সত্যি প্রতিজ্ঞা করে কথা দিচ্ছি, তুমি আমাকে পক্ষে পাবে। উত্তর দিয়েছেন কিনা? এই শ্লোকের শেষের একটা কথা বলি নাই। শেষে বলছেন, প্রিয়সী মে, যেহেতু তুমি আমার প্রিয় হে অর্জুন। মামনিরা খেয়াল করো, ভগবান বলছেন তুমি আমার কথা ভাবো, মনমনা ভব, মদ ভক্ত, আমার ভক্ত হও, আমার পূজা করো, আমাকে নমস্কার করো। তাহলে সত্যি প্রতিজ্ঞা করে, ভগবানের ঠেকা লাগছে প্রতিজ্ঞা করতে, কিন্তু গীতায় খুলে দেখেন বলা আছে প্রতি জানিহি, প্রতিজ্ঞা করে বলছেন তুমি আমাকে পক্ষে পাবে। আর পক্ষে পেলে ফার্স্টটা জিনিস পাইব আমরা, শ্রী বিজয় লক্ষ্মী সম্পদ। এখন ভগবান শেষের কথাটি কি বলছেন? প্রিয় সীমে, অর্থাৎ তুমি আমার যেহেতু প্রিয়। এর অর্থ কি? যদি আমরা ভগবানের প্রিয় হতে পারি, যদি আমরা ভগবানকে খুশি রাখতে পারি, তার প্রিয় হতে পারি, তবেই ভগবান প্রতিজ্ঞা করে বলছেন তুমি আমাকে পক্ষে পাবে। সংসারে সকলেই সমান প্রিয় হয় না মা। একটা ঘরে যদি 2-3 লাখ ছেলে মেয়ে থাকে, সব ছেলে মেয়ে মা বাবার কাছে সমান প্রিয় হয় না। একটা ঘরে যদি 2-3 জন বউ থাকে, সব বৌমারা শ্বশুর শাশুড়ির কাছে সমান প্রিয় হয় না। কারা প্রিয় হয়? যে ছেলে মেয়ে মা বাবার সেবা করে মন জুগাইয়া চলে, যে বৌমারা শ্বশুর শাশুড়ির সেবা করে মন জুগাইয়া চলে, তবেই তো প্রিয় হয়। আরে গীতা তো এই শিক্ষাটাই দিচ্ছে আমার। গীতা মানে শ্লোক না, আমার জীবন শিক্ষা। আমরা বলে থাকি দি গীতা ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ। গীতা হচ্ছে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আমরা টেলিভিশন রেডিও কেনার সময় একটা বই দেয়, বুকলেট, গাইড বই, কেমনে আপনি চালাইবেন টেলিভিশন, ভিসিআর, মোবাইল। গীতাটা হচ্ছে আমার জীবনটা কেমনে চালাবো, জীবনের গাইড বই। ভগবান বলছেন তুমি আমার ভক্ত হও, আমার পূজা করো, আমার প্রিয় হও।
তো প্রিয় হতে গেলে ভগবানের একটু সময় দিতে হবে না, একটু ভালোবাসতে হবে না? এখন ভগবানের ভালোবাসলাম না, ভগবানের বাড়ি গেলাম না, আর বেটার খালি দুষলাম, অত পয়সা খরচ করে পূজা করি, আমার দিকে কিছু দেন না। দিতা কেমনে? আমি তো তার সাথে আত্মীয়তাই ভুলে গিয়েছি। ভেরি সিম্পল উদাহরণ দেই। মনে করেন কালকে থেকে আমি রাস্তাতে যাওয়ার সময় যদি রিক্সা থেকে পড়ে যাই, আপনার কেউ না কেউ আমাকে হাসপাতালে নিয়ে যাবেন। কেন? ওই লোকটারে দেখছি 2 ঘন্টা বক বক কইরা বড় বিরক্ত করছে, তার হাসপাতাল তো দিয়াই। যদি আমার না চিনতেন, দেখি না কইরা গেলেন কেন? ঠিক এরকম ভগবান সাথে যদি সম্পর্ক থাকে, তিনি আপনাকে বিপদ থেকে হাসপাতালে নিয়ে যাবেন। তার সাথে সম্পর্কই না থাকে, আইলে গেলেন না আত্মীয়তা, ভগবানের বাড়ি গেলাম না, গীতা পাঠ শুনলাম না, ভক্ত সঙ্গ করলাম না, আর দুষলাম ভগবান রে, ভগবান আমার দেন না, দুষ তো আমার। আর একটা শ্লোক বলে শেষ করব। এরপরেও যদি আমরা ভগবানের কাছে পৌঁছতে না পারি, আমাদের কি দুর্ভাগ্য। এই যে আমরা এখানে আছি, মনে করেন আমরা সকলেই মনে করেন সাঁতার জানি, কিন্তু সাঁতার জানলেও সমুদ্রে পড়লে কি উঠতে পারবো? উত্তাল পাতাল দিয়ে উঠতে পারবো না। আমরা তো ভব সাগরে, সংসার সাগরে ডুবে আছি। তাইলে আমাকে বাঁচাবে কে? হেলিকপ্টার আসতে হবে। হেলিকপ্টার যে আমাকে বাঁচাবে, এত বড় সমুদ্রে কই আসি দেখবো কেমনে? দূরবীন দিয়া? আমি 8টা তো লাড়া সারা হরি তে দেখতে পারে। দেখেন গীতায়, আরে কোনটা রেখে কোনটা হয়। আমার একটা সমস্যা কি, সমস্ত গীতা তো এখানে আছে, শ্লোকে শ্লোকে ফাইট হয়, এ হয় আমারে হোক, এ হয় আমারে হোক। আমরা তো গ্রন্থ খোলা প্রয়োজন পড়ে না, ভগবান কৃপা করেন, তাই যেটা এইটুকুই। তবে একটা ধারাবাহিক রাখি, আমরা কেন বসছিলাম? ভগবানকে পক্ষে নেওয়ার জন্য একটা টার্গেট থাকতে হবে। 18 অধ্যায়ে 66 শ্লোক, মুখ্যযোগ। ভগবান বলছেন, হে মায়ার জীব, দেখেন কি সমাধান দিছেন। সর্বধর্মান পরিত্যজ্য মাম একামে শরণং ব্রজ অহংে তুয়া সর্ব পাপেভ্য মুক্ষস্যামি মা শুচ। অর্থ কি? ভগবান বলছেন, হে মায়ার জীব, তুমি মায়ার সাগরে ডুবে আছো, আমি তো হাত বাড়িয়ে রেখেছি, তুমি কেবলমাত্র হাতটি তোলো, আমি তোমাকে সমস্ত পাপ থেকে উদ্ধার করব। তাহলে কি দাঁড়ালো? ভগবান 1866 শ্লোকে সমাধান দিয়েছেন। এরপর আবার এই শ্লোকের শেষে একটা কথা আছে, মা সূচো। মা সূচো মানে ডোন্ট ওরি, কোনো দুশ্চিন্তা করো না, আমি তো হাত বাড়াই রাখছি, তুমি খালি 8টা তুলো, আমি তোমার থেকে উদ্ধার করব। এরপরে যদি 8টাও না তুলি, তাহলে কি ভগবানের দোষ নেই? উনি তো হাত বাড়াই রাখছেন, গীতায় বলছেন, সর্বধর্মান পরিত্যজ্য মাম একম শরণং ব্রজ অহং তুয়া সর্ব পাপেভ্য মুক্ষস্যামি মা শুচো। এরপরও যদি না তুলি, আর কিভাবে গীতা বলবো? আমরা শেষ করব মহাপ্রভুর কথা বলে শুরু করেছিলাম। আমাদের কি সৌভাগ্য প্রভু, কলিযুগ পাবন অবতার মহাপ্রভু যদি আজকে থেকে 536 বছর পূর্বে না আসতেন, আমাদের সনাতন ধর্ম বিলীন হয়ে যেত, থাকতো না। মহাপ্রভু এসে একই পঙ্গতে বয়ে যে আমরা খিচুড়ি খাই, আচণ্ডালে প্রেম বিলিয়ে উঁচা নিচা সমান করে দিয়েছেন। কলিযুগ পাবন অবতার চৈতন্য মহাপ্রভু স্বয়ং ভগবান, তিনি যে স্বয়ং ভগবান, হাজার হাজার বৎসর পূর্বে গ্রন্থে লেখা ছিল। দাপর যুগের শেষের কথাটা বলে শেষ করব। দাপর যুগ শেষ। একদিন নারদ মুনি কৃষ্ণের কাছে গিয়েছেন, চারদিকে লক্ষণ ভালো না, তিনি দ্বারকাতে গিয়ে বলছেন, হে দ্বারকাধীশ, আমার মনটা বড় খারাপ। কৃষ্ণ বললেন, নারদ তোমার মন খারাপ কেন? তুমি তো সবসময় নারায়ণ নারায়ণ বলে বিনা বাজিয়ে ঘুরো। বলে মন খারাপ, তুমি তো দাপর লীলা করেছো, এই কলির যুগের কি হবে, কলির জীবের কি হবে? দেখেন কতটুকু সুন্দর কথা। তিনি বললেন, তিনি তখন সত্যভামার গৃহে ছিলেন, রুক্মিণীর গৃহে যাবেন, গিয়ে বলেন সবাইকে এক জায়গায় করো। আমি দাপর যুগে রাধারানী, ললিতা, বিশাখা, চন্দ্রাবলী সকলের প্রেম নিয়েছি, ভালোবাসা নিয়েছি, তাদেরকে কষ্ট দিয়েছি, প্রেম গ্রহণ করে আনন্দ পেয়েছি, কিন্তু তারা দিয়ে যে আনন্দ পেয়েছে সেটা আমি বুঝি নাই। তুমি সবাইকে এক জায়গায় করো, আমি উত্তর বলছি। তখন কৃষ্ণ যে কথাটি বলেছিলেন, খুব মন দিয়ে খেয়াল করেন, আমি 5-7 মিনিটে শেষ করব। তিনি বলছিলেন, আমি কলি যুগে যাব, কৃষ্ণ বলছেন, আমি কলি যুগে যাব, রাধার কান্তি নেব, থাকবে না হাতে মোহনে বাঁশি,
আমি ভক্ত সঙ্গ বড় ভালোবাসি। তিনি যে মহাপ্রভু রূপে আসবেন বলছেন রাধার কান্তি নেই, আমি কলি যুগে যাব রাধার কান্তি নেব, থাকবে না হাতে মোহন বাঁশি। আমি ভক্ত সঙ্গ বড় ভালোবাসি, আমি প্রতি ঘরে যাব কৃষ্ণ নাম বিলাব, আমি ঘরে ঘরে যাব কৃষ্ণ প্রেম বিলাব, কখনো কাঁদি কখনো হাসি, আমি ভক্ত সঙ্গ বড় ভালোবাসি। তিনি যে রাধার কান্তি নিয়ে মহাপ্রভু আসবেন আরেকটা প্রমাণ দেই। যখন নিত্যানন্দ মানে বলরাম, নিত্যানন্দর সাথে যখন মহাপ্রভুর প্রথম দেখা হয় নন্দনাচার্যের বাড়িতে দুটি শিশু, তো নিত্যানন্দ প্রভু মহাপ্রভুকে জড়িয়ে ধরেছেন, জড়িয়ে ধরে বলছেন হেরে তুই কি সেই ব্রজের কানাই, মানে মহাপ্রভুকে বলছেন তুই কি সেই ব্রজের কানাই, তবে কেন তোর হাতে মোহন বাঁশি নাই। মহাপ্রভু তো বাঁশি নাই, তুই কি সেই ব্রজের কানাই, তবে কেন তোর হাতে মোহন বাঁশি নাই। মহাপ্রভু বলছেন ব্রজের খেলা ছিল দৌড়া দৌড়ি, মা যশোদন কত দৌড়াচ্ছে, এবার নদিয়ার খেলা হবে গড়াগড়ি। তিনি তো প্রেম বিতরণ করেছেন নদিয়াতে এসে। নিত্যানন্দ আবার জিজ্ঞাসা করছেন হেরে তুই কি সেই ব্রজের কানাই, তবে কেন তোর মাথায় ময়ূর চোরা নাই। মহাপ্রভু তো ময়ূর চোরা নাই, তুই কি সেই ব্রজের কানাই, তবে কেন তোর মাথায় ময়ূর চোরা নাই। নিমাই মহাপ্রভু উত্তর দিচ্ছেন ব্রজে ছিল মোর ধরা চোরা, এবার হবে মোর কৌপিন পড়া। কৌপিন মানে কি? সন্ন্যাসের যে 8টা কাপড় পরে। কৃষ্ণ যে মহাপ্রভু হয়ে সন্ন্যাস নিবেন, কেশব ভারতীর কাছে কটুয়াতে দীক্ষা নেবেন, এটা 1000 বছর আগে থেকে বলা হচ্ছে। আমি কলি যুগে যাব রাধার কান্তি নেব, থাকবে না হাতে মোহন বাঁশি, আমি ভক্ত সঙ্গ বড় ভালোবাসি। আজকে এখানে বিশ্রাম রাখছি, ভুল ত্রুটি ক্ষমা করবেন। আগামীতে যদি কোনোদিন দেখা হয় আবারও ভগবানের কথা আস্বাদন করাতে চেষ্টা করব। ওম যদস্কর পরিভ্রষ্ট মাত্রাহীনঞ্চ ইয়দ্ভবে পূর্ণং ভবতু তৎসর্বং তৎপ্রসাদাৎ জনার্দনম। আমরা শেষ করব, শেষ হয়ে গিয়েছে, কিন্তু মহাপ্রভুর প্রদত্ত যে নাম, এই নামটা আমরা বলি নাই, নাম বলে আমরা শেষ করব। সকলে হাত তুলে, তাইলে ভালো লাগবে। হরে কৃষ্ণ, সবাই কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কেউ দিতে চাচ্ছে না।